तो अस्सलाम वालेकुम warahmatullahi wabarakatuh. आज के हमारे साथ MFW, the one only goat, Johnson's MFW and W the Minul by here. So আজকে আমরা লাইভ শুরু করে দিয়েছি। আজকে হচ্ছে অ্যাভান্ডোরার পার্ট 5। তো আজকে আমার কথা হবে সুপার রিল ট্র্যাক নামের একটা ওয়েবসাইট। রবি বলেন বলেন বলেন। বুকে হাত রাখ, হ্যাঁ বুকে হাত রেখে সত্যিকারের অর্থে বল যে তুই যা বললি তুই নিজে বুঝেছিস কি বললি। অবশ্যই বুঝেছি, আমি যা বলবো আমি বুঝবো না কেন? তো হারামজাদা আমাকে বুঝাতে হবে খালি, আমি বুঝিনি। হ্যাঁ আমাকে বুঝা, আমি বুঝিনি। কি আচ্ছা, বলার ব্যাপার নেই। আমি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মুবিস ইসলাম। এবং আজকে আমার সাথে আছে দ্য ওয়ান অনলি গৌত MFW, গৌত মুভি খোর, মাইনুল দ্য MFW হিয়ার। ওই যে জনি সিন্স যেটা করেছিলাম, রাইট? ওরকম। আর তারপরে বললাম আজকে আজকে যে বন্ধুদের আড্ডার এর পার্ট 5। আজকে আমরা সুপার রিল ট্র্যাক নিয়ে কথা বলবো। কি নিয়ে? সুপার রিল ট্র্যাক নিয়ে কথা বলবো। সুপার রিল ট্র্যাক ওপেন কর এখন এই শেয়ারে দিই। সুপার রিল ট্র্যাক করতে গিয়ে এই ড্রাইভে আছিস? হোম 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 ওয়েট ওয়েট তো দেখা যাচ্ছে, আশা করছি। ভয়েস দে। হ্যাঁ, তো সুপার রিল ট্র্যাক দেখা যাচ্ছে স্ক্রিনে। আমি দেখতে পাইছি না। আমি আলাদা স্ক্রিনে আছি, এই জন্য আমি দেখতে পাইছি না। মানে দেখছি এখন। তকিকে ফোন দিলাম, ফোন ধরলো না। অঙ্কুরকে দিলাম, ওও ধরলো না। অঙ্কুর ফোন ধরে? অবশ্যই ধরে, কবে? অনেক বের করেছে। কিসে? ফোন হোয়াটসঅ্যাপে কার ফোন ধরে? নাই, মেসেঞ্জারে। কার ফোন ধরে ওই? আরে অনেকবার ধরেছে তো, ভাই ফোন দিয়েছিল কি কয় 1 বছর আগে। মারাত্মক বিষয়। ওই তারিখগুলো নোট করে রাখিসনি? আরে ওই ঢাকা যাওয়ার আগের দিন, ও, আগের কয়েকদিন আগে। বিয়া দেবো এটা বল। আমি তো তাই তো বলি যে ও শালা কবে ফোন দিয়ে ফোন ধরলো। ওর যখন প্রয়োজন হবে তখন আমাদেরকে ফোন দিবে, তাছাড়া না। মাইনুলের বাড়ছে অ্যানিমে। মাইনুল ভাই, আপনার অ্যানিমে বাড়ছে? ইম্পোর্টে দিয়ে রেখেছিস নাকি? মাল ইম্পোর্টে দিয়ে রেখেছিস? না, আমি বাড়াচ্ছি। ও থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। ইম্পোর্ট কিভাবে করতে হয়? ও আচ্ছা, আমরা দেখে দিই। ইম্পোর্টটা দেখা দে, মাল ইম্পোর্ট। ও গাইস, এখন আমরা দেখব কিভাবে। ও গাইস, এখন আমরা দেখব ভালো করে। তো গাইস, এখন আমরা দেখব কিভাবে হচ্ছে যে মাল এর ইম্পোর্ট করতে, মাল আইএমডিবি থেকে ইম্পোর্ট করতে। তো সর্বপ্রথমে এখানে আমাদের যেতে হবে সেটিংস, নিচে একদম নিচে প্রোফাইল, এখানে প্রোফাইল আইকন, তার নিচে সেটিং। এটার পরে আমাকে যেতে হবে ডাটাতে যাওয়ার পরে আমাকে যেতে হবে ইম্পোর্ট মাই অ্যানিমে লিস্ট অথবা ইম্পোর্ট আইএমডিবি, এখানে ক্লিক করতে হবে। দিয়ে তখন এক্সএমএল ফাইলটা মাল থেকে ডাউনলোড করতে হবে। আইএমডিবি যুক্ত করেছিস? না না, আইএমডিবি ইম্পোর্ট করা যায়? হ্যাঁ, তো খানকে এতদিন বলিস নি কেন? গাইল দিতে চাইছি না, তাও গাইল মুখ গুটিয়া বাইক পাল্টা ছাড়বে না। এই প্লিজ ভাই গাল দিন। রিপ্লেস করব নাকি দিব, ওভাররাইট দিব লোকাল? হ্যাঁ, রিপ্লেস না, কি 2 নাম্বার অপশন যেটা। হ্যাঁ, ওটা তো রিপ্লেস বে। 2 নাম্বার অপশন? হ্যাঁ, কি আছে? 2 নাম্বার রিপ্লেস আছে, রাইট? 2 নাম্বার রিপ্লেস অ্যানিমে লাইব্রেরি কমপ্লিটলি। হ্যাঁ, ওটা অ্যানিমে হুবহু কপি করে দিবি মালের যেরকম আসল। তাহলে দেখ এখন মাল বাড়ছে আমার। খারাপ ছেলেপিকেগুলা ভদ্রতার সাথে বলছি। ছেলেপিকেগুলা খারাপ হয়ে যাচ্ছে।
তার ভিতর তুই হচ্ছিস নাম্বার ওয়ানে। ডট এন্টার হলো ডট। এ ভাই ডট কে? আরে ভাই আপনার ডিভাইস কানেক্ট নাই। ডটটা কে ভাই? হ্যাঁ ডট নামে একজন এন্ট্রি নিয়েছে, তো তার ডিভাইসটা কানেক্টেড নাই। ভাই আপনার ডিভাইসটা কানেক্ট করেন। কাকে কাকে ডিভাইস কল দিয়েছি? নট কানেক্টেড। ডটটা কি হতে পারে? গাইস ডটটা কি অঙ্কুর ভাই হতে পারে? না, রূপম। না রূপন ভাই, নাকি তোকে ভাই, নাকি রনি ভাই? এটা হচ্ছে যে 110 ঘন্টা অ্যাড হলো দেখ আমার। হুম, ভালো কথা। ডট ভাই আপনার ডিভাইস কানেক্ট নাই। পুরো কবে থেকে? এই ডট নামের তোর যে কথা বলিনি। এই যে এখানে ক্যামেরা মাইক পারমিশন পাচ্ছে না। ডট নামে একজন আছেন, হ্যাঁ, ক্যামেরার হ্যাঁ, মাইক ক্যামেরা মাইক পারমিশন পাচ্ছে না। হ্যাঁ, ক্যামেরা বা মাইক পারমিশন কিছু দিয়ে আসতে হবে, এই জন্য আপনাকে নিতে তো পারছি না। মোবাইল থেকে করছি করছেন নাকি ই থেকে করছেন? ওই চারটা লেখেন। হুম, মোবাইল থেকে না ল্যাপটপ থেকে, আগে এটা বল। আচ্ছা না, ক্যামেরা নিয়েছি, মাইক পারমিশন হচ্ছে না। পাচ্ছে না। তাহলে আউট হয়ে নিয়েছি, আবার হচ্ছে না। আচ্ছা, বের হয়ে আবার উঠে যুক্ত আবার হন যুক্ত দেখি। কে ভাই আপনি? রূপন না, নামটা কফি না, লিখে দেন। ডট কেন? নামটা- নামটা নামটা লিখলে তো তাও কাজ হয় না। নামটা কোনটা লেখা যান। নামটা লেখা ডিসকানেক্ট dot। দিয়েই হবে। ডট কে ভাই? তিনটা ব্রাউজারে রূপম। করলাম, হচ্ছে না। রূপন না কি? পিছে এটা। এ ভাই তাহলে এই কেসটাকে ক্লিয়ার করেন। অ্যাপের হ্যাঁ। কেস ক্লিয়ার করেন দিয়ে আসেন। ক্লিয়ার ডাটা না আরে ভাই আপনি কে ভাই? এ ভাই তো বলবে কি? গাইল দিয়া বল, তাহলে শুনবে। আরে না, গ্যাল দিলে ঝামেলা আছে। গাইড টাইডের দরকার নেই এখন ওদের। আপনাকে আমরা নিতে কোনোভাবে নেওয়া যাচ্ছে না। আবে আবে মূর্খ, সব করছি। করেছে। এটা অবশ্যই রুকন ভাই লয়, এখন বুঝে গেছি আমি, কনফার্ম। এটা রনি। এক্সাক্ট এটা রিজন বল রনি। কেন? এটা রনি। এটা রনি। ক্রোম ব্রাউজারে পারমিশন দেওয়া নাই মেবি, বা যে ব্রাউজার থেকে কানেক্ট করছিস ওই যে ব্রাউজারে, এই যে সেটিংস এ যায়, ক্রোম ব্রাউজারের ব্রাউজারে এই যে সেটিংস এ settings টা যাই কই? কর। প্রায় এলাও করে ক্যামেরা বাই মাইক এলাও কর। হ্যাঁ, এই যে ব্রাউজারের সেটিংস, ওকে দেখতে সেটিংস, এখানে সেটিং, সেটিংস ঢুকবেন। সেটিংসে ঢোকার পর আবে শালা মনে হয় মোবাইল থেকে করছে। ওটা থাকবে, ওটা লাইভ থাকবে, যেভাবে দিবি সেভাবে মোবাইল থেকে করছে মনে হয়। ওয়েট ওয়েট ওয়েট। সো সেম বিষয় মোবাইল থেকে করতে হবে ওকে। হ্যাঁ, এখন কোথায় যেতে হবে? সেটিংসে হচ্ছে এই যে পারমিশন নামে একটা ই থাকে, এখানে আছে কি এক্সটেনশন, এটা আবার ডাউনলোড। ফোনে হচ্ছে যে একটা পারমিশন নামে ই থাকে, পারফরম্যান্স, প্রাইভেসি, না প্রাইভেসি নামে থাকতে পারে, যে সাইট সেটিংস। হুম সাইট সেটিংস নামে যে অপশনটা আছে না, এই যে সাইট সেটিংস, এই যে অ্যালাউড করতে হবে, এই যে সিম কেল অ্যালাউড করা আছে, হ্যাঁ, এই যে এগুলা যে ক্যামেরা অ্যালাউ করা আছে, ঠিক আছে, তারপর মাইক্রোফোন অ্যালাউ করা আছে, এগুলো না থাকলে হবে না। এই যে স্ট্রিমইয়ার্ডে মাইক্রোফোন অ্যালাউ করা আছে, এই যে streamyard.com মাইক্রোফোন অ্যালাউ করা আছে। এটা যদি অ্যালাউ না থাকে তাহলে আমি নিজে ঢুকতে পারবো না। হুম। তো ভাই এটা করেন। তো এগুলো করে তারপর আবার যুক্ত হয়। আমি কি লেখাছি দেখ। নাম কি আপনার? নামটা তো পাইছেন জন্মের পর, একটু সে নামটা বলেন। ডট দিয়ে চলে এসছে, হ্যাঁ গেছে। ডট কম। ও বুঝে গেছি, কি লিখতে যায়, কোথায় লিখেছে, লিখে দিয়েছে। ওই x.com নামে একটা ইয়ে আছে না, ওই যে আরে ওটা তো টুইটার। ইলন মাস্কের টুইটার। ওই এক্স এর পরে আরো এন আর দুটা এক্স থাকে, যে তারপর ডট কম হয় না, ওটা দেখছি। এই যে আবার ডট, আবার সেম অবস্থা, সেম অবস্থা ভাই, আমার অ্যানিমেতে 25 দিন হয়ে গেল। সেম অবস্থা, সেম 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 সেম। সেম। আচ্ছা, রনি যদি হয় তো এর আগে তো আইলো, এর আগে ল্যাবে তো আসছে, তো এখন যেরকম করছে কেন? ওটাই তো। কে এটা, তকি ভাই নাকি তাহলে? টোকিও তো আসছে।
হঠাৎ এরকম হয় এটা কে তাইলে লিঙ্ক কোথায় পেলো? তাহলে এটা এই অঙ্কুর। অঙ্কুরও তো আসছে। অঙ্কুর ভাইও তো আসছে। হ্যাঁ, কিন্তু অঙ্কুরের মতো অশিক্ষিত হয় না কেউ। অঙ্কুরের মতন অশিক্ষিত, কিন্তু ওই তো ওর প্রথম লাইভে আসছিল ভালো ও, ওর ফোনে এরকম ঝামেলা হতে থাকে অঙ্কুরের ফোনে। হয় না, হয় না। অঙ্কুর মানে একটু বেশি মানে অ্যাপ ইনস্টল করে তো ফোনে, এর জন্য ধর যে একটু ঝামেলা। তো আবে লাইট ওরকম সেটিংস এর রনির আমি জায়গায় মনে করেছিলাম, কিন্তু রনির কথা দেখ যে রনির কিন্তু ফোনে মানে একটু ল্যাগ করে, তো এত বেশি ব্রাউজার ও জীবনেও রাখবে না। ত্বকই রাখতে পারে, কিন্তু ত্বকই ও কোনো না কোনো ভাবে ম্যানেজ করে চলে আসবে। ক্লিয়ার ডাটা পারলে ক্লিয়ার ডাটা করে দেবে। ও ত্বকই তো এসবে আছে, থাকতে পারে। মাইনেরও আছে, এখানে হ্যাঁ, সমস্যা কি? অঙ্কুর একমাত্র যে একটু মানে এসবে একটু মানে ঝামেলা করবে। ভাই আপনার নামটা একটু লেখেন ভাই, প্লিজ ভাই, একটু জানতে চাই ভাই, খুবই মিস্ট্রি সাসপেন্স বানিয়ে রেখে দিয়েছেন ভাই। এটা পুরাই অঙ্কুর। অঙ্কুর রনি বা ই হলে তোকে হলে এতক্ষণ ম্যাথ চ্যাটে কিছু না কিছু লিখে দিত, কিন্তু অঙ্কুর বলে কিছু লিখছে না, ওরা এদিক ওদিকই করছে, কথা বলছে। এটা অঙ্কুর। ক্যাচ সাইট সেটিংস যেতে হবে। হ্যাঁ, এই যে ক্রোম ব্রাউজারের সেটিংস আছে তবে, এই যে তুই পারলে সেটিংস। অঙ্কুর কেন হলে তোর মোবাইল থেকে কল দে, দেখি সেটা অঙ্কুরই হবে। তারপর কোথায় যেন দেখলাম সাইট সেটিংস, প্রাইভেসি এন্ড সিকিউরিটিতে সাইট সেটিংস। এ অ্যানিমেতে আমি নাম্বার ওয়ানে। হ্যাঁ, সাইট সেটিংস। ভারত ভাই নাকি বেশি ভাই? খুশি হয় না, আমি রিওয়াজ অ্যাড করিনি। সাইট বৃষ্টি সেটিংসে হচ্ছে, মানে যে পারমিশন কোনো লাগবে, সময় এই যে কারেন্ট যাবে। ক্যামেরা পারমিশন। কংগ্রাচুলেশন। ক্যামেরা পারমিশন যদি এটা থাকে তাহলে আসবে না, এই যে এটা দিতে হবে, সাইট ক্যান আস্ক টু ইউজ ক্যামেরা। নো সাইটস যে নট অ্যালাউড টু ইউজ ক্যামেরা, এই যে সাইটে streamyard.com দিতে হবে। আর মাইকে যাও, মাইক্রো সেম এই যে মাইক্রোফোন আছে নিচে, এটা দিতে হবে। সাইট সেটিংসে streamyard.com আছে কিনা, এই যে streamyard.com। এই যে অ্যালাউড streamer.com আছে। হ্যাঁ, এটা দেখতে হবে, নাহলে ওটা অ্যালাউ করে আসতে হবে। এই যে আসছে আসছে এই যে আসছে আসছে। এখানে আসছে। আরে রনি রনি ছিল, ভাই যে, রনি ছিল, রনি বললাম না, রনি হবে। রনি কবে থেকে এরকম হলো? ওটাই তো আমার অটোমেটিক কথা। ব্লক হয়ে গেছিল। ও, সেটা বল। ও আমি তো এটা অঙ্কুর ছাড়া কাউকে মনেই করছিলাম না, এটা অঙ্কুর ছাড়া কেউ হবেই না। অঙ্কুর ভাই তো ভালো, ওর মুখের ভাষা কিন্তু এরকম হতে পারে না। কিন্তু কিন্তু আমি পরে একটু মানে ই করলাম যে অঙ্কুর তো মানে একটু মানে কি বলবো, পুরাই বেয়াদব। পড়া থেকে দেখা হয়। আসেন তো আমরা গোড়া থেকে দেখাই আমাদের যে সুপার সুপার রিল ট্র্যাক আছে। এখানে আপনার সর্বপ্রথমে দেখতে পাবেন ওয়েলকাম করছে আপনাকে, আপনার ওয়াচিং ইউনিভার্স একটা ঝলকে দেখিয়ে দিচ্ছে। এখানে আপনার টোটাল ওয়াচ টাইম দেখতে পারবেন, এখানে আমার হয়ে আছে 53 দিন, আরো অ্যাড হবে। তো এখানে আপনি অ্যাড করতে পারবেন মুভি, অ্যানিমে, টিভি সিরিজ, ইউটিউব ভিডিও সহ। আর এটা আমাদের ভাইয়া বানিয়েছে, দ্য গৌচ ওয়ান অনলি গৌচ বানিয়েছে এটাকে। তো এখানে আপনি আমার যেমন দেখতে পাচ্ছেন, আমার ড্রপটা আছে 5 আর 785টা আমি মোট ট্র্যাক করছি। আর এখানে আমার কমপ্লিট আছে 749টা, ওয়াচিং এ 2টা আর হোল্ডে 4টা, প্ল্যান্ট এ 26টা। তো এইভাবে আপনার সব আপনার এক ঝলকে সব কিছু দেখে নিতে পারবেন। তারপরে নিচে এখানে আপনার উইকলি ওয়াচ গ্রাফ দেখতে পারবেন, অর্থাৎ সপ্তাহে আস্তে আপনি বল। কিরকম দেখেন গ্রাফটা আপনি দেখতে পারবেন। এটা আপনার ক্যাটাগরির ব্রেকডাউন দেখতে পারবেন। যেমন আমার আস্তে সবচেয়ে বল। বেশি অ্যানিমে আছে 24 দিন 8 ঘন্টা। সেম আপনার যদি মুভি হয়, আপনি মুভি দেখতে পারবেন, টিভি, ইউটিউব যাই হবে তাই দেখতে পারবেন। এখানে মান্থলি ওয়াচ গ্রাফ দেওয়া আছে, অর্থাৎ আপনি মাসে কত দেখেন, কত বেশি দেখেন। এই যে আমার গ্রাফ আজকে সবচেয়ে বেশি দেখাচ্ছে। আর এখানে প্ল্যান দিতে পারবেন আপনি নিজে, টুডে মানে আজকের প্ল্যান, যে আজকে আমি এগুলা দেখবো, এটা আমি অ্যাড করে নিয়ে অটো হয়েছে। তারপর ওয়াচিং এর গেলে অটো অ্যাড হ্যাঁ, হলো। ওয়াচিং এর গেলে অটো অ্যাড হয়েছে। এখানে আপনি দেখতে পারবেন আপনার কোনটা নেক্সট দেখতে হবে, আমার লায়ার গেম দেওয়া আছে এখানে দেখাচ্ছে। আর এখানে আমি এগুলা রিসেন্টলি অ্যাড করেছি। তারপরে এখানে আপনারা রিসেন্ট অ্যাক্টিভিটি লিডার বোর্ড দেখতে পারবেন। লিডার বোর্ড অন্যভাবে দেখা যাবে, ওটা আমি পরে বলছি। এখানে আপনার ট্রেন্ডিং মুভি দেখতে পারবেন, ট্রেন্ডিং টিভি সিরিজ দেখতে পারবেন, ট্রেন্ডিং অ্যানিমে দেখতে পারবেন, ট্রেন্ডিং ইউটিউব ভিডিওস দেখতে পারবেন। আচ্ছা, এখন আমি বলবো লিডার বোর্ড কিভাবে দেখতে হয়। এখানে আপনারা হোমে নিজে সার্চ করে আপনারা যে কোনো অ্যানিমে
মুভি, টিভি সিরিজ, ইউটিউব ভিডিও, ইউটিউব চ্যানেল, ইউটিউব প্লেলিস্ট সার্চ করতে পারবেন। লাইব্রেরিতে আপনারা যা যা দেখছেন তা এখানে আপনারা লিস্ট, আপনার নিজের লিস্ট বানাতে পারবেন। ক্যালেন্ডারে, ক্যালেন্ডার কি রে ভাই? ওটাই তো আমার কথা, ক্যালেন্ডার কিসের লাগে? করা যাবে। আপাতত ফিচারটা অফ আছে সম্ভবত। এখানে আপনার নিজেদের স্ট্যাটিস্টিক্স মানে স্ট্যাটস দেখতে পারবেন, যেটা আমি বলেছি আগে। ফ্রেন্ডস অ্যাড করতে পারবেন এখান থেকে, ইউজার নেম। ফ্রেন্ডস এর ভিতরে চলে এখানে ফ্রেন্ডস এর ভিতরে গিয়ে আপনার ফ্রেন্ডস এর ওয়াচ টাইম দেখতে পারবেন। নিচে আপনার লিডার বোর্ড দেখতে পারবেন। লিডার বোর্ড এ দেখতে পাচ্ছেন 2 নম্বরে আছে মানু ভাই 168 দিন, 1 নম্বরে আছে রনক ভাই 318 দিন, আর 3 নম্বরে আছে আমি 53 দিন। তো এভাবে আপনারা 1 2 3 এভাবে দেখাবে, আর নিচের গুলো 4 5 6 এভাবে দেখাবে। তো এটা হচ্ছে, হ্যাঁ এখানে আপনার মুভির লিডার বোর্ড দেখতে পারবেন। মুভি তো ভাইয়া টপ। এখানে আপনার টিভি লিডার বোর্ড দেখতে পারবেন। টিভিতে মানুল ভাই মুভি তো টপ। টপে আছে। হ্যাঁ এখানে অ্যানিমেতে দেখতে পারবেন, অ্যানিমেতে মানুল ভাই টপ। ইউটিউবে দেখতে পারবেন, ইউটিউবে ভাইয়া টপ। রিওয়াচে দেখতে পারবেন, রিওয়াচেও ভাইয়া টপ। আচ্ছা এই মুভিতে কে টপে আছে দিস বললি? মান দিস উইক দেখা যাবে। হ্যালো মানুল ভাই, আপনার ভয়েস ক্লিয়ার না। মুভিতে কে টপে আছে বললি? মুভিজ, হ্যাঁ। এই যে দেখেন মুভিতে রনক ভাই টপ। আচ্ছা ইম্পোর্ট করার সময় আমার ইতে ওই মানে আইএমডিবি ইম্পোর্ট করার সময় আপডেট স্ট্যাটাস দিব নাকি রিপ্লেস দিব? আপডেট স্ট্যাটাস দিবি। তাহলে স্ট্যাটাস গেলা যে কমপ্লিটেড মার্ক থেকে আসলে কমপ্লিটেড চলে আসবে। আচ্ছা নাম্বার ওয়ানে কয় দিনে ছিল নাম্বার ওয়ান মুভিতে দেখতো কয়দিন? হ্যাঁ ওর নাম্বার ওয়ানে ও কয়দিনে আছে? 105। 105 দিন না ইতে মুভিতে খালি। হ্যাঁ মুভিতে 105। কিভাবে? রিওয়াচ অ্যাড করে। আমরা রিওয়াচটা টেস্ট করছিলাম কাজ করছিল কিনা, টেস্ট করতে যে হয়েছে আর কি, সমস্যা নাই, পরে ঠিকঠাক করে নিব। এটা আমার জন্য একটু কষ্টকরই হবে। আপনি উড়িয়েন না ভাই, বেশি উড়িয়েন না। হ্যাঁ রিওয়াচ মার। ইউটিউবে আমাকে পার করে দেখা তাহলে ইউটিউবে খালি আমাদের ভিডিও পেলে একটা শোন ইউটিউবে যদি আমাকে তোকে পার করতে হয় তাহলে তো আমাকে ধর যে 2 দিন না ঘুমে আমাকে ধর যে অ্যাড করতে থাকতে হবে। না 2 দিন লাগবে না, বলে কিছুই করা লাগবে না। এই যে থাম তোকে দেখাতে হচ্ছে 2 দিন ধর যে আমাকে বুঝতে হবে না যে আমি কি কি দেখেছি আমি কি কি দেখিনি। তুই যে চ্যানেলের ভিডিও দেখিস, মনে কর যে একটা চ্যানেলে তুই 90% ভিডিও দেখেছিস, এখন কোন 10টা দেখিস নি তুই জানিস না, ঠিক আছে? এখন তুই এক কাজ করবি, ওই চ্যানেলে চলে যাবি, যে তখন ওগুলা হচ্ছে যে অ্যাড করে দিবে একদিক থেকে, মানে প্লে লিস্টে অ্যাড করতে সহজ বেশি। আমি যেমন একটা উদাহরণ দিছি। এই একটা উদাহরণ দিছি, দেখ প্লে লিস্টে অ্যাড করে তো অন্য কাজ করতে থাক। দেখো এখানে আমি এটা লিখলাম, ও চ্যানেলে গেলাম, যে তখন চ্যানেলে ঢুকলাম কথার কথা, ঠিক আছে? এখানে যাবো প্লে লিস্টে। ধরো তুমি এই প্লে লিস্টটা দেখেছো, এখানে 3 ডটে ক্লিক করে তখন তুমি মার্ক অল ওয়াচ, এখানে 3 ডটে ক্লিক করে মার্ক অল ওয়াচ, এভাবে এইগুলো দেখিনি, আমি লেটেস্ট গুলো দেখি। এভাবে তুমি করে দিতে পারবে। আমি এখানে কয়েকটা দেখেছি, এগুলো করছি। অন্য চ্যানেলে যা, অন্য কারো চ্যানেলে যা, অ্যাড করে দেখা, অ্যাডিং করবে তখন হয়ে গেল। ওয়েট, কার চ্যানেলে যাবো এখন? তোর চ্যানেলে যা, আমার চ্যানেল। তোর চ্যানেল আবার প্লে লিস্ট বানা। ও এটা তো আমি আমার আইডি আমি ঢুকাইছিলাম কিন্তু কাজ হয়নি ওই সময়। সবার কেন ঢুকাইতে গেছি? যদি প্লে লিস্টে যা, প্লে লিস্ট আমার কি আছে। এই যে দেখেন, প্লে লিস্টে দেখ এই কিভাবে অ্যাড হয়। এখন দেখেন এখানে আমি ধরো এটা দিলাম মার্ক অল ওয়াচ, এই যে দেখেন এখানে দেখেন একসাথে 10-15টা প্লে লিস্ট একসাথে 10-15টা দিয়ে দিবেন। এখানে লোডিং, এই যে মার্ক ওয়াচ হয়ে যাবে অটো। হ্যাঁ এভাবে মার্ক অল ওয়াচ, আচ্ছা ইজি অ্যাজ হেল। সহজ হয়ে গেল।
আমি তো ভাবছি পুরা ইউটিউবেরই দিয়ে দেবো, যে পুরা ইউটিউব অল ভিডিওস বা ইউটিউবের ওটা ভিডিওসকে বললে মার্ক তো করা। ওটা হ্যাঁ বললে তো ধরো যে এই ইনফাইনাইটেড জিন হয়ে যাবে, মানে পৃথিবী জন্মের আগে চলে যাবে। হুম। ও ইউটিউবের কারণ ধরো ভিডিওকে যে মার্ক করে ওয়াচ করারই দিতে করার অপশন দিতে। তখন ওয়ান আমি ওয়াচ। মনে হয় দুইবার দেখেছি। আসেন আমি আরেকটা উদাহরণ দিই, বিউক ভাইয়ের চ্যানেল। রিওয়াজ একবার দেখতে পারলো কিনা এটা এখনো ঠিক হয়নি। কি হ্যাঁ, মানে ধরো যে একটা জায়গায় ঢুকে ব্যাক টিপলে আবার ই হয়ে যাবে, ওটা হয়নি এখনো। ওটা যে কাল ঠিক হলো বে, এই যে এখানে ব্যাক করে দেখাতো, যে এখানে ব্যাক করতে হবে। ওখানে ধরো এখানে যে ব্যাক আরো করেন। ওয়ালে চলে যাচ্ছে, আমি মুভি ছিলাম এই যে আছে ওয়ালে। তো ওই যে দেখ। আরে ঠিক আছে, দেখো আমি এখানে চ্যানেল ঢুকলাম, কথার কথা। এখানে আমি এইখানে টিপ করলাম, দেখো ঠিক আছে, এই যে এইখানে এইখানে একটা কাজ উপরে একটা করছি, ই নাই, লাইব্রেরিতে যা, অ্যারো চিহ্ন নাই, এই যে। লাইব্রেরিতে যা, লাইব্রেরিতে যা, লাইব্রেরিতে যা। হ্যাঁ গেলাম। হ্যাঁ, এবার মুভিতে যা, টিভি। মুভিজ টিভি যেটাতে মন সেটাতে যা। হ্যাঁ যে গেলাম। একটা 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 জায়গাতে ঢুক, একটাতে ঢুক, যে কোনো একটাতে। টিভিতে এটাই আছে, যাই হোক। হ্যাঁ, এখন ব্যাকে যা। এভাবে না তো। বলে চলে আসছে। এখানে দেখেন, এখানে ঢুকলাম, হুম। দিয়ে আমি আপনি এভাবে বুঝতে পারবেন না, আমি আরেকটা স্ক্রিন রেকর্ড দিছি, থামেন। এখানে ওরে ভাই, ইন্টার। এই যে এন্টায়ার স্ক্রিন আমি দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। দেখা যাচ্ছে ভাই? হ্যালো? দেখা যাবে তো। বল। হ্যাঁ দেখা যায়। এখন দেখেন, এখানে এলেন তো, এখানে আপনি এখানে ক্লিক করবেন, এখানে ব্যাক না, ব্যাক না, এখানে আমি এখানে। ওখানে টিপ দিয়েছি। ও এফ, এখানে লাইব্রেরিতে। লাইব্রেরিটা ঠিক হয়নি তাই। এখানে সার্চে যদি আমি লিখি, সার্চ একটা ঠিক হয়েছে কিন্তু লাইব্রেরিটা হয়নি। এবার বুঝলাম আমি কোনটার কথা বলেছি। আমাকে থ্যাংক ইউ এখানে বলো আমি যদি ওখানে, এখানে বলো ঢুকি, কেন? এন্ড এখানে যদি আমি ব্যাক করি, তাহলে এখানে ঠিক থাকবে। এটা ঠিক তো হয়েছে, এখন আমাকে সার্চ একটা থ্যাংক অপশনটা ইউ ঠিক বলো, হয়েছে। যে আমি তোমাকে একটা দোষ খুঁজে বাই করে দিলাম। হ্যাঁ, ওটা আমি ওটা তো আমি বলেছিলাম ভাইয়াকে প্রথমে। না, এই যে তুমি যে মনে করছিলে যেটা ঠিক হয়ে গেছে, তারপর আমি আবার ঠিক বলে দিলাম যে এটা ঠিক হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ওটা বলো বলে তো। গিয়ে তো আপনাকে সে তখন ভয়েস দিলাম যে আপনি দেখা বলেন কি সমস্যা। এটা একটা প্রবলেম, আর কিছু থাকতে পারে। মোবাইলের জন্য যেটা ভার্সন ওটা একটু আলাদা লাগবে দেখে, মোবাইলে চালালে। কারণ দুরকম ভার্সন অ্যাড করা হয়েছে এখন। আগে তো এদিকে এদিকে যেতে হতো, ওটা আর যেতে হবে না। আমি তো একটা সিনেমা দেখলাম, রনকের হয়তো বা খুবই পছন্দ হতে পারে, মানে গাইল দেওয়ার দিক থেকে। কান্তারা চ্যাপ্টার 1। কান্তারা দেখেছিস তুই? না। কান্তারা দেখিসনি? ভালো কাজ করেছিস। কান্তারা আর কান্তারা চ্যাপ্টার 1 তুই যদি দেখিস, তাহলে তোর গাইল দেওয়া লিস্টে নাম্বার 1-এ থাকবে। হুম। ও মানে এতই, সুতার। মানে কি বলবো, সুন্দর, এতই মানে কি, মানে অলৌকিক, সুপার এতই হিট মানে, ড্রাগন করে। মানে কি বলবো, মুখের ভাষা হেরে যাবে, কিন্তু ওই সিনেমা নিয়ে কথা বলা শেষ হবে না। মেন ইন ব্ল্যাক 2বার করে দেখেছি, দিয়ে দিই। হুম 3-4 বার দেখেছি, কিন্তু 2বার করে দিয়ে দিই। হুম। ওকে, আমি তাহলে রিওয়াজ অ্যাড করি নাকি ভাই? আমি বেশি অ্যাড করবো না, ধরো যে, কারণ একটা সিনেমা মনে হয় ছিল ফার্স্ট 5, ওটা মনে হয় আমি 7-8 বার দেখেছি। আর তোর আর একটা সুয়েট লিটল কুনফু পান্ডা, হ্যাঁ কুনফু পান্ডা আমি ধরে যে কি? 4-5 বার মতো, কুনফু পান্ডা আমি 4-5 বার মতো দেখেছি। হুম হুম।
ডোরেমনের ডোরেমনের তো ওই যে গ্যাজেট মিউজিয়াম, হিন্দিতে যেটা গ্যাজেট মিউজিয়াম করা হচ্ছে, ওটা তো ধরো আমার 10 বারের কাছাকাছি দেখা হয়ে গেছে। ও আর তোর কি জানো আর একটা স্ট্যান্ড বাই মি যেটা ওয়ান, সেটাই মনে হয় আমার 3-4 বার দেখা হয়ে গেছে। হুম আমি গ্যাজেট মিশন হয়তো 5 বার দেখেছি, আমি 5 বার দেখেছি। আমি সবচেয়ে বেশি দেখেছি ওই থ্রি ম্যাজিক্যাল সোয়ার্ডম্যান, যেটা 3 তলোয়ারবাজ ছিল না, ওটা। আর এই অনেক আগের বাংলা সিনেমা গুলা যেগুলা মানে আমার কাছে সিডি প্লেয়ার ছিল, মানে আমি লিগাল ভাবে হুম দেখেছি যেগুলা, একদম অরিজিনাল 100% লিগাল হবে, সেগুলাই তো মানে আমি 15 বারের মতো দেখা হয়ে গেছে। যেমন কি জানে বন্ধন সিনেমাই মনে হয় ও আমার 15 বারের উপর হয়ে গেছে। আর হুম আর তোর কি জানা আর একটা সিনেমা ছিল জিতেরই মনে হয় আমার কাছে, আর একটা লিগাল ছিল, ওইটাও মনে হয় আমার 10-15 বার হয়ে গেছে। আর লিগাল ভাবে সিনেমা দেখা মানে আমি টিভিতে যেগুলো দেখেছি সেগুলো তো হচ্ছে 2-3 বার করে দেখা হয়। 3.5 ঘন্টার সিনেমা সেটাও আমি 2 বার দেখেছি, কোন কথা ভাই, এত মানে ফ্রি হুম, বসেছিলাম একটা, হুম, বেহেল্লা মানুষ। পুরাই ভেবে বন্ধন হুম 5 বার দিয়ে দিস, 6 বারই দিয়ে দিস, বাহ 10-15 বার দেখা হয়ে গেছে, কিন্তু তারপর আমি এই দিলাম, 6 বার দিলাম, বেশি দিব না। হুম, 10 বার। আর ইয়ো হ্যাঁ, বেবি। এই 3 ইডিয়টস, এটাকে তো মানে না বলা মানে পাপ হয়ে যাবে। হ্যাঁ মানে 3 ইডিয়টস যে আমি কয়বার দেখেছি এটা মানে আমি নিজেও বলতে পারবো না। হুম সারা এমনই পাগল পাগল ছিলাম যে কি যাতে ডাউনলোড করে এটা দেখেছি আমি সব। তুই হচ্ছিস যে যেগুলা মনে করতে পারবি না যে কয়বার দেখেছি, মনে নাই, হ্যাঁ, ওগুলা তুই মাইরে দিবি 69। একটা কাজ করি 369 লিখে দিই। বাহ 3 ইডিয়টস ভাই শুনে এমন একটা সিনেমা মনে হয় আমার জীবনে যেটা মানে টিভিতে জয়বার আসছে, ধরে না যে আমি বসে দেখেছি, মানে কি মানে টিভি পাল্টাইছি, চ্যানেল চ্যানেল পাল্টাইছি, ওই সময় যদি দেখি যে 3 ইডিয়টস চলছে, মানে রিমোট ওখানে থেমে গেছে আর আমি আগে বাড়ি গেছি, এরকম পর্যায়ে গেছে 3 ইডিয়টস। আর মনে হয় আমি ল্যাপটপে পেন ড্রাইভে আইনে আমি ল্যাপটপেই মনে হয় আমি 3-4 বার দেখেছি। ও এরকম একটা পাগলামি। ও আমি ছিলাম ডোরেমন পাগল। ছোটতে খুবই ডোরেমন দেখেছি ইউটিউবে। আরে ডোরেমন, আমি এমন একটা মানে আরেকটা পাগলামি আমার শুনবি কিনা, যেটা তো মনে বলো। বলেওছি আমি তোকে তোদেরকে অনেকবার যে বাসায় যখন প্রথম ওয়াইফাই লেগেছে আমি প্রথম কাজ হ্যাঁ করেছি, ইউটিউবে যে সিআইডির ওই যে এপিসোডটা আমার সব থেকে বেশি ভালো লাগে, মানে সিআইডি ভার্সেস এইচডি, এই নামে ধরে যে 15টা মতো এপিসোড আছে, 15 থেকে 20টা মতো, আমি ওইটা বসে বসে দেখেছি সারা রাত বসে ওটা তো দেখেছি, বলেছো। মানে এরকম পাগলামি করেছি। হুম তাহলে 3 ইডিয়টস কয়বার দেবো রে, বলো, তুই একটা অ্যাডভাইস দে, তোর অ্যাডভাইস শুনেই দিয়ে দিস। কবে দিবে? 69। 69,
হ্যাঁ 69 বলছে। 69 এর কম হতে পারে অবশ্য। ও আচ্ছা যা তা, রৌনকের কথা শুনে 69 দিয়ে দিলাম। এখন তো একটা কথা আছে লিটার বলতে, লিডার বোর্ড 178 দিন। কত? ওয়েট দেখছি। 178 178। দিন ধরে। ওই সময় কি 178 ছিল? হ্যাঁ মনে হয়, না 168 ছিল। ও 168। ও, আসে নাই আমার কেউ? 84টা হয়ে গেছে। এই আমার 54 ছিল, 54 হয়ে আছে মনে হয় যে, না ঘন্টা বেড়েছে নাকি বুঝতে পারলাম না। তোর আছে প্রোফাইলে যা, নিচে নিচে নিচে। 24, হ্যাঁ রিওয়াজ 24টা আমি দেখেছি। রিওয়াজ তো দেখা যাচ্ছে। রিওয়াজ অ্যাড হয়েছে তো। 24 আমি দেখেছি তোর এই এই জায়গাটা ভালো সম্ভবত লাগছে। 3-4 বার হুম, দেখেছি আমি। হুম, আচ্ছা 3 দিয়ে রিল দিই, তো 24 আমি 3 দিয়ে দিই। আমার যতদূর মনে আছে আমি টিভিতেও আমি 2 বার দেখেছি। লোকেরা শুনেও বলবে যে এরকম মুভি করে মনে হয়, এরকম পাগলা মনে হয় কেউ নাই পৃথিবীতে। হুম। অঙ্কুর আসার কথা, কথা বললাম ওর সাথে, আসছি বলবো। তোকে একটা মানে সিনেমার অ্যাডভাইস দিব, ইন্ডিয়ান সিনেমা, একে ভার্সেস একে, এটা দেখতে পারিস। শোন, এই যে তুই হচ্ছে যে একটা অপশন আজকে হয়নি মনে হয়, তাই ওই করতে দিয়েছিলাম, প্রম্পট রেকমেন্ডেশন। দিয়েছিলাম কিন্তু কাজটা হয়নি সম্ভবত কমপ্লিট। এটা হচ্ছে যে ফ্রেন্ডস যখন যাওয়া যাবে, এই যে ফ্রেন্ডস, হ্যাঁ হুম, ফ্রেন্ডস মনে কর গেলাম, তো ফ্রেন্ডস কে আমি ই করতে পারবো, ওই যে কি বলে, কি বলে এটাকে, সাজেস্ট করতে পারবো, হ্যাঁ রেকমেন্ডেশন, ওটাই তো রিকমেন্ডেশন, বলছেন। ফ্রেন্ড হ্যাঁ ফ্রেন্ড রিকমেন্ডেশন। আমি রিকমেন্ডেশনের অপশন থাকবে একটা, ওখানে ক্লিক করলে হুম, তোমাকে রিকমেন্ড করতে পারবো যে তুই এটা দেখ এখান থেকে, ওয়েবসাইট থেকে। ভালো তো। হ্যাঁ। এটা বললে ভালো হবে। হুম। এটা কি বলছে, 5,000 ঘন্টা ওয়াচড, দেখলে প্ল্যাটিনাম পেবে। অ্যাচিভমেন্ট। আচ্ছা, আর 1,000 ঘন্টা হলে গোল্ড হবে। আচ্ছা, 5,000 তুই আওয়ার্স প্লাস তোর মানে মানে একে ভার্সেস একে যেটা প্লাটিনাম। তোর সিনেমাটা, এটা তুই মানে মানে একবার দেখলে তুই বলবি যে এই মানে কি এটা শুরু, মানে শুরুটা মানে শুরুর 10 মিনিট হুম। এরকম ভাবে কেন করছে এরা, মানে এরকম কেন সিনেমাটা, এরকমটা লাগবে, কিন্তু যখন ধীরে ধীরে এটা বাড়বে মানে টেনশন হুম। বাড়বে তখন মানে দেখতে মজা পাবে তুই। মানে শুরুটা একটু স্লো, মানে একটা ইন্টারভিউ ধরছে, এটা নেটফ্লিক্স এর ইউটিউব চ্যানেলেও পর্যন্ত আছে, তো প্রথমকার 10 মিনিট ধরছে ইউটিউব চ্যানেলেই রেখেছে ওরা ইন্টারভিউ হিসেবে, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছে হ্যাঁ। এটাতে। তো মানে একটা মানে এই সিনেমাটাকে প্রমোশনও করেছে এই কন্ট্রোভার্সির মতো করে। তো মানে ওই শুরুর 10 মিনিট তুই ইউটিউবে দেখতে পারিস বা তুই সিনেমাতে চ্যানেলে দেখতে পারিস, তাহলে তো তুই মানে মজা পাবি, কিন্তু ওই 10 মিনিট একটু মানে ধৈর্য ধরে থাকিস, হুম। এটাই বলবো। 10-15 মিনিট একটু ধৈর্য ধরে থাকিস। ও হুম। আনিয়ান আপরিচি, এটাকে কয়বার দিব, মানে এস এস শঙ্কর আগে যেরকম ভাবে হুম। সিনেমা বানাইছে, আর ওই সিনেমা গুলাই ধরে যায়, কি বলবো, এক একটা মানে বলার ভাষা নাই। মানে ওগুলো মানে শিবাজি দা বস 10-15 বারের উপরে যদি আমি লিখি তাও মানে ভুল হবে না। এই আনিয়ান সিনেমাটা মানে যেটা অপরিচিত নামে পরিচিত, সেটা তো যদি আমি 10-15 বারের উপরে বলি তাও মনে হয় ভুল হবে না আমার। হ্যাঁ।
হুম 3 দিই, এটাকে 3 দিই। বেশি আবার যুক্ত করবো না। হুম মানে ধর যে জয়বার দেখেছি তার থেকে 2 কমবে রাখবো, 2 বাদে 1 হুম। কমবে রাখবো, যদি মনে থাকে যে হ্যাঁ এতবার আমি দেখেছি। আর যদি না মনে থাকে তাহলে 369 এর ভিতর রাখবো। হুম এ 5 তারিখে আমাকে রাজশাহী যেতে হবে, দেখছিলাম কি নয় তবে কেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ল্যাব গ্রুপ। ও হ্যাঁ হ্যাঁ, ওই ইতে মেসেঞ্জারে দিয়েছি মনে হয়। কি একটা বাল ফাকিং মানে ঝামেলা। হুম আরেকটা সিনেমা তোকে অ্যাডভাইস দিতে পারি, রিকমেন্ডেশন দিতে পারি যে আসুরান দেখিস। হুম? কি? ধানুষ ছিল। আসুরান। আশুরা? আসুরা মানে আসুরান হয়েছে তোর তামিল বা তেলুগু ভাষা আসুরান, কিন্তু তুই মানে এটা মিনিংটা হবে যে আসুরা বা শয়তান। মানে প্রথমে প্রথম 1 ঘন্টা দেখবি, তোর মনে হবে যে এটা কি, এটার লেগায় আসুরা কেন, মানে শয়তান কেন নাম রেখেছে, এরকমটা মনে হতে পারে তোর। বা মনে হবে যে খুবই মানে স্লো চলছে, মানে বিল্ড আপই হচ্ছে সার্চ কাহিনী, করতো কোনো মুভিটা, কিছুই হচ্ছে না। হ্যাঁ মুভিটা সার্চ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আসুরান। ধানুষ, ধানুষ দেখ, সিনেমার হিরোর নাম ধানুষ। কিসের গেল তাহলে? মানে এই যে গেল অঙ্কুর চিহা ভাই। আসসালামু আলাইকুম ভাই, অঙ্কুরুচিয়া এত গোট ইজ হিয়ার। ভাই কার কি সাথে কি অবস্থা? আছে? তোমাদের কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। এই হট কার সাথে সে আছে? কি অবস্থা ব্রো? ভাই বিগ ফ্যান অঙ্কুরুচিয়া ভাই। ও শো অফ করছে রে। হ্যাঁ, ওর বাড়িতে কি পিসি অবস্থা? আছে, শো অফ করছে তো। কালাম এটা ভাই, ডিসপ্লে চলছে। অঙ্কুরুচিয়া ভাই। আচ্ছা অঙ্কুর, আমরা যেটা ওয়েবসাইট বানালাম ওটা একটু দেখাই দেবে। রেডি? নাই কেন? রেডি তো? দেখতে পাচ্ছিস? আবে সারা গান বন্ধ করতে দেখ, দেখতে পাচ্ছিস কিনা। না কি দেখছিস? হ্যাঁ, ওয়েবসাইট বানালছি এটা। দেখছি দেখছি আওয়াজ কোনো নেট আছে না? হ্যাঁ পাইছে। এবার ওকে মিউট করে দিত তোরা। এখানে বসাবেন তো। কি গান বাজাইতেছেন ব্রো? ও মানে আসছে তো ভালো, গান বাজাতে বাজাতে আসছে। ওয়েবসাইট দেখতে পাচ্ছিস কিনা বল অঙ্কুর। তাও চুপে নেই, মিউট হয়ে থাকে, আনমিউট করতে পারবে। কি মানুল বাজিস? আমি 100 বাজালো ফাইনালি। কার? আমার ও, আমার কথা হলো। আমও দেখছি। ও আপনার আপনার আমার কত আমার কত তুই তো অ্যাকাউন্ট খুলিস নিবি মকাছে। কিসের অ্যাকাউন্ট এটা? 112 সুপার রিল ট্র্যাক। কি হয়? সুপার রিল ট্র্যাক। আমার কথা বললি? এটা কি হয়? 112 আমি কয় নাম্বার এখন? সেকেন্ড দেখতে হয় না নাকি? আমি তো যুক্ত করছি। আরে লাইভে দেখো। বলছি এটাতে কি হয় কি হয়? আরে এখানে তুমি যে সব দেখেছো, মুভি, টিভি সিরিজ, অ্যানিমে, ইউটিউব ভিডিও সব এড করতে পারবে, ওয়াচ টাইম বাড়াতে পারবে। এটা কেমনে করে? নাম কি? এ ওকে লিংকটা দে তো হোয়াটসঅ্যাপে দেখো ভাইয়ের। কেউ দিয়েছে মাথা চোদ। ভালো যে গালিটা কেটা। রনকের তো মূল খারাপ থাকে সবসময় দেওয়ার জন্য। হোয়াটসঅ্যাপে দিলাম।
এক ম্যাক হয়ে যাবে নাকি আবার? আর এটা আমি হ্যাঁ, তুই বলছি এক হয়ে হ্যাক যাবি। কেন হবে, তুই তুই গোটা হ্যাক হ্যাক হয়ে হয়ে যাবে। যাবি, করিস না। তো এই ন্যাংটা হ্যাঁ কি কি করিস সেটাও দেখা যাবে। লিঙ্কে ঢুকে কন্টিনিউ উইথ গুগল টিপ তাইলে হবে। করেছি। তো এখন বোঝা যাবে কার ওয়াচ টাইম বড়। হোক অ্যাড করতে শুরু কর। আর যদি আইএমডিবি দিয়ে করা থাকে তাহলে ই করতে পারবি সরাসরি। আমাদের সব 0-0 রে। তো এখন বোঝা যাবে ওরে কত জিরো তোকে অ্যাড করতে হবে, নাহলে কার বুঝতে ওয়াচ পারবি না। টাইম বড়। আমার কথা হলো দেখো, টাইম বড় থেকে লাভ আছে, কার কত বড় এটা দেখতে হবে। হ্যাঁ, অবশ্যই। মাইনুল হকের আমার কথা আপাতত হলো দেখো, 183 দিন, এই যে 84 হয়ে গেল। তাহলে তো মাইনুল হেরে রে। হ্যাঁ, হ্যালো। কারণ মাইনুলের তো নাই যে বড় হবে। বলবে তুই অ্যাকাউন্ট খুলে আসিস বলে। কান্না কান্না চোখ নিয়ে এ তোর ভাবি কল দিচ্ছে। ওটা আবার কেবে? তোদের 7 নাম্বার ভাবি কল দিচ্ছে। আমি তো 7 নাম্বার। কারণ তোর সাত আমি তো নাম্বার ভাবির 8 নাম্বার বয়ফ্রেন্ড হয়। আমি তো ভাবলাম যে ই 69 বাহ। নাম্বার ভাবে কল দিয়েছে। 69। হ্যাঁ, ও সেই তো ভাই, এই অঙ্কুর ভার্সেস মাইনুলের ফাইটটা সেই বেস্ট ফাইট ইন দ্য হিস্ট্রি। অঙ্কুর ভার্সেস মাইনুল, কে জিতবে আসুন দেখা যাক। ভাই ভাই, পৌঁছেতে পৌঁছে তোমাকে মাগে শেষ করে ফাটা গলা কারে। ভাই ই করিস না ভাই, ভাই প্লিজ ভাই, গান গাল অফ করেন তাহলে আমি গান খুলবো। শূন্যতার ভেতরে শালা ওই গান কেন ফাটা গলা বাজাচ্ছে কাজ তুই ছিল। অঙ্কুরের? ওরে শালা ফাটা গলা। কে জিতবে মাইনুল ভার্সেস অঙ্কুরে? আসুন দেখি ক্লাইম্যাক্স অফ। মাইনুল ভাই কি সেক্সি মোড অন করবে না কি করবে দেখা যাক। রিসেন্ট রিসেন্ট আমার হুম, রিওয়াজ যে কত, হুম। শালা এই জন্যই আমি একবারের বেশি আর দেখা বন্ধ করে দিয়েছি। রিয়াজি তোর 169 হয়ে গেছে অলরেডি রিয়াজে। আরো বাড়লো দেখ। সে 181। যে লাইভ আপডেট হয় এটা ভালো লাগে এখন লিডার বোর্ডে। আমি লাইভ অন আপডেট করছি। আছে। লাইভ আপডেট হয় এটা, মানে ও, অটো যখনই আপডেট করিস হয়ে যায় সাথে সাথে 15 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। ভালো। হিউজ ডাটাবেজ ইউজ করা হয়েছে ওয়েবসাইট। ওই জন্যই তো মাঝে মাঝে বাঘ ভাল্লুক আসলে সেগুলো ওই যে নেটওয়ার্কে ইস্যু হয়। এটা কোনটা? বাংলাদেশ, ও, বাংলাদেশের সিনেমা দেখতে পছন্দ করিস? না। তাহলে বলবো না, রেকমেন্ডেশন দিব না। বাংলাদেশ সিনেমা কে দেখে এখনকার যুগে? আরমান ফাকিং মনসুর, ওইটা ভালো ছিল। হ্যাঁ, ও কিছু কিছু ভালো, এখন সবগুলা তো আর না। তোর যদি একঘেয়ামো একটু মানে একঘেয়ামো সিনেমা দেখতে পছন্দ হয় তাহলে একটা হয় না, সিনেমার নাম বলতে পারি। হয় না। আগেই বাদ তাহলে হবে। বাদ। তাহলে ফ্রেডি সাজেস্ট করতাম তোকে। হুম, এত ভেল্লা টাইম নাই রে ভাই আমার কাছে। হ্যাঁ।
হলিউডের একঘেয়েমি একটা সিনেমার নাম বলবো? হলিউড? ওটা তো আবার ইংলিশেও নাই। তাহলে বাদ দে, বাদ দে। কি 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 সিনেমা? একঘেয়েমি মানে যেটাকে আর্ট সিনেমা বলা হয়, আর্ট। আর্ট? আর্ট, আর্ট। ও, আর্ট। আর তো দেশ। হুম। ভাইয়া কোন মুভি রিওয়াচে ম্যাচে জানো? কি? গেস করার চেষ্টা করো একটু। পাপরিকা বলিস না? না না না, পাপিকে তো একবার দেখেছে। টারজান, ওয়ান্ডার কার। দ্য ওয়ান্ডার কার। হ্যাঁ। তো ওইটাও তো আমার অনেকবার দেখাবে। ওইটা আমার সবচেয়ে বেশি বার দেখা, ওই কমপক্ষে 400 বার হয়ে যাবে কাছাকাছি। আমি মনে হয় 4-5 বার দেখেছি। আমার 400 বার হবে না, আমার ধরে নেন যে প্রায় 50 বাই 50 থেকে 100, তাও কম কম হতে পারে কিন্তু ওটা বেশি না। আমি তোকে ইতিহাস বলি, শুন তাহলে। ওটা হচ্ছে যে আমি নানির বাড়িতে ছিলাম প্রায়, যখন ছোট ছিলাম 6 মাস টানা ওখানে ছিলাম। প্রতিটা দিন মানে ওকে একটা ক্যাসেট ছিল ওই টিভিতে, মানে সিডি, প্রতিদিন দেখতাম একবার করে। মানে তুমি লিগ্যাল ভাবে দেখেছো অনেকটা। হ্যাঁ, লিগ্যাল ভাবে দেখেছি, প্রতিদিন দেখেছি। তখন তো ইলিগ্যাল ভাবে পাওয়ার কোনো অপশন তেমন ছিল না ওই টাইমে, মেলা আগে তো 2006, 2007, 2008 সালের দিকে, আরে 2009 সালের দিকে। আমাকে ভাই, আমার ভাইয়া ধরো যে আমাকে মিস্টার বিনের একটা ক্যাসেট দিয়ে দিয়েছিল, ওটাতে মনে হয় 3টা না 4টা মনে হয় মিস্টার বিনেরই ছিল। ওটা ধরো যে আমি রিপিট মোডে দেখেছি, কতবার দেখেছি মানে হিসাব নেই। হুম, হ্যাঁ, কিং। ফার্স্ট এটা তো 5 কেন জান্নাত কয়বার নাম্বার দিব? 1। 9 দিয়ে দি। হ্যাঁ ভাই, আমিও 9 দিন তোমার সাথে সাথে। ফার্স্ট 5 আমি 9 দিলাম। হুম। হুম। আর হ্যারি পটারের সবগুলাই আমার 3বারের উপরে দেখা আছে, তো 3বার দিয়ে দিই। ওটা তো আমার, ওটা তো আমারও হবে। হুম। আমি তো ধর একটারই 5 অসে 6 দিয়েছি, আর কিছু দিইনি। হুম। 5 6 মনে হয় ধর যে আমার দেখা হয়ে গেছে। হুম। তাও যে তুই 1 ওটা নাম্বারে ভাই। 400 দিয়েছি তো আমি, 400 বার রিওয়াচে দিয়েছি, 414। ওটা কমাবো, কমিয়ে মনে কর যে 100 ও, পেয়ে চলে আসবো। তাই তো বলি তো তুই। 400 বার দিয়েছি, 400 বার হয়ে যাবে দেখা, তারপর আমি 100 দিব, অন 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 দিব বা 1 2 3 দিব এরকম। শালা, মানে ধর যে 160। হ্যারি পটারে তুই আচমকা যদি জিজ্ঞাসা করিস যে গবলিন অফ ফায়ারে কি হয়েছে, কিছু বলতে পারবো না। কিন্তু যদি আমাকে পোস্টার দেখে দিস না, তাহলেই ধর যে আমি ফটাফট বলে দিব যে কি হয়েছে কি কি হয়নি। এই তো খেলা। মানে পোস্টার দেখে আমার সব মনে পড়ে যাবে যে কি কি ঘটেছে ওটাতে। মানে দেখ যে আমার মনে ছিল না যে কয়েকটা আমার নামই মনে ছিল না, আচমকা নাম মনে পড়লো আর সব ইতিহাসও মনে পড়ে গেল। আর টারজান দ্য ওয়ান্ডার কার আমার ইতিহাসটা হয়েছে এরকম যে ধর যে হুম। মানে হয়েছিল কিরকম যে টিভি দিয়ে রেখেছি আর দেখছি যে একটা গাড়ি চলছে আর চলছে, হ্যাঁ আচমকা দেখি গাড়িতে কেউ নাই। হ্যাঁ তো মানে ধর যে সুপার পাওয়ার জাতীয় যদি আমার মানে প্রথম জীবনে প্রথম কিছু দেখা হয় হ্যাঁ তাহলে মনে হ্যাঁ, হয় ওটা। আমার ওইটাই সেম। আর দ্বিতীয় কোনটা আমি দেখেছি যে আর ওই যেটা ওই শুনে। টাইমেই ধর, ওই টাইমেই ওই যে 2006 সালে তো এসেছিল ক্রিস সম্ভবত। হ্যাঁ, হ্যাঁ, আর ওই টাইমও তখন মানে দেখেছিলাম ক্রিস। বাংলাদেশে ভাইরাল হয়েছিল, শক্তিমান ভাইরাল হয়েছিল তখন। হ্যাঁ হ্যাঁ, ওই টাইমই এগুলো, 2006-7 সালে। মানে ক্রিস আর ওই যে কই মিল গিয়া ক্রিস, এই দুটাও মনে হয় তখন দেখেছি মেলাবার ছোটদের। হ্যাঁ, মানে এ কয়েকটা বেশি দেখে, কই মিল ক্রিস বিশেষ করে দেখা হয়েছে, ক্রিস যেটা। আমার দ্বিতীয় সুপার ও ন্যাচারাল মানে সুপার পাওয়ার জাতীয় সিনেমা কোনটা আসলে? আমার একটা কথা মনে আছে যে একদিন নানির বাড়িতে দেখছিলাম এরকম যে ক্রিস হ্যাঁ, মুভি দেখছিলাম, যে শেষের সিনটা আছে না ওই যে আহ, ঋত্বিকের ডাবল পার্ট যেটা ওই বাপ সহ জাদুকে বাই হ্যাঁ, টাটা বলে। তা ওই সময় হ্যাঁ। আম্মা জিজ্ঞেস করছিল আমাকে যে এটা কে বলতো। তা আমি জিজ্ঞেস করছিলাম কোনটা, এই বড় এটা না এটা, মানে দুটাই যে একই এটা আমি জানতাম না। হ্যাঁ, আমাকে জিজ্ঞেস আমি তখন কোনটা এটা, এটা না এটা, এবার জিজ্ঞেস করছিলাম। এই 2006 সালে কিন্তু শেষের দিকে। হ্যাঁ। কিন্তু আমাকে দুটো একই, দুটো একই মানে দুটো দেখতে তো আলাদা লাগছে।
ইয়ে মানে তোমার জীবনের প্রথম হ্যাঁ, হ্যাঁ। ক্রিস 3 আমি মনে হয় রিওয়াজ করছি অনেকবারই। ওই আমি হিসাবে ধর এই ক্রিস মুভিগুলা অনেকবার দেখা ক্রিস আছে। টু সিনেমা হিসেবে ধরবে সুপার ন্যাচারাল মানে সুপার পাওয়ার হিসেবে আমার মনে হয় এটাকে একটা মানে ভালো পর্যায়ে আমি রাখবো, কারণ এটাকেই তখন তো বেশি কোনো কিছুই ছিল না, শক্তিমান ছিল তাও আবার সিরিয়াল। হুম মার্ভেলের মুভি দেখা শুরু করছি 2015 সাল আমি। আমি এই স্পাইডারম্যান নো ওয়ে হোম এটা কবে এসেছিল না? 21 নো সালে ওয়ে হোম প্রথম না এই মানে এই কি জানে, হোম কামিং হ্যাঁ হোম কামিংটা কত সালে ছিল? 16। 16। আমি 16 সাল থেকে আমি মার্ভেলের সিনেমা দেখা শুরু করেছি বলতে গেলে, মানে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স। হ্যাঁ, হ্যাঁ। হুম আগে মানে বুঝতাম তার না, আগে আগে র্যান্ডমলি দেখতাম যে কোনটা কি কি চলছে না। হ্যাঁ, হুম হঠাৎ আয়রন ম্যান আসছে, একবার একবার থর, একবার কি আমি নিজেই জানতাম না আর কি। হুম হ্যাঁ, তারপরে যে অনেক হয়েছে যে যে এই মুভিটা দেখে কিন্তু সবাই আছে মানে থর, আয়রন ম্যান, যতগুলা সবাই আছে। যে অ্যাভেঞ্জার্স ইন্ড গেম যখন এলো, ইন্ড গেম করছে ইনফিনিটি ওয়ার 18 সালে, তখন অত ই ছিল না। 19 সালে যখন ইন্ড গেম এলো তখন থেকে মনে করো যে ভালোভাবে দেখা আছে ইন্ড গেমের আগে। আর এন্ড গেমে তো মনে হয় এই 17 সালে না কত সালে এসেছিল রে? ইন্ড গেম 19 সালে এসেছিল, উম, না ইনফিনিটি ওয়ার, ইনফিনিটি ওয়ার সরি, ইনফিনিটি 18। 18। আমি ওই স্পাইডারম্যান হোম কামিং যখন এলো তখন মানে ধর যে স্পাইডারম্যানের ভক্ত ছিলাম, তো তারপর আমি হ্যাঁ, দি অ্যামেজিং স্পাইডারম্যান আমি দেখিনি, কিন্তু আমার মনে হয় মানে এটা দেখে এটা ট্রেলারটা আমার কাছে একটু ভালো লেগেছিল, তো ভাবলাম যে দেখি একবার। হ্যাঁ। তো আমি দেখলাম যে দেখছি আয়রন ম্যান এলো, এটা আবার কে? আমি তো আর আয়রন মানে জানতাম না যে সিনেমাটিক ইউনিভার্স কি শুরু হয়েছে বা আয়রন ম্যান কে, এই কে বাল কে, তো হ্যাঁ, আমি এসব জানতাম না। তো আমি মনে করছিলাম যে এটা আবার কে এলো আর কেনই বা দিয়ে এলো। 2021 সালের দিকে মনে হয় আবার রিওয়াজ করছিলাম সবটি গোড়া থেকে। ওই যে তোকে মনে হয় জিজ্ঞেস করছিলাম যে মার্ভেল এমসিইউ এর লিস্টটা দে, যে তুই তখন হ্যাঁ বাইর হ্যাঁ করে দিলি উইকিপিডিয়া থেকে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তখন ওইটা দেখে আবার রিওয়াজ করা শুরু করছে একদিক থেকে। আমি তখন মানে ধরো যে আয়রন ম্যান দেখলাম, তো তো আয়রন ম্যানকে দেখলাম তখন আমি মানে জানার ইচ্ছে হলো এ কে, তখন জানতে পারলাম হুম যে আমি এর 3টা সিনেমা আছে, আর হুম। আয়রন ম্যানের 3টা সিনেমা আছে। এ কে আরডিজে কে, একে চিনি না আমি। এর হ্যাঁ নাকি 3টে সিনেমা আছে। এর হ্যাঁ কিন্তু এই মানে নাকি 10 মিনিটের সিনেমা লেগে 10 মিলিয়ন টাকা লিয়েছে। মানে ওই না সত্যি কথা ওই সিনটা মানে আমার কাছে কিন্তু এখনো বেস্ট সিন লাগে ওই হোম কামিং এ, যে এই আয়রন ম্যান ওই জাহাজটাকে যেভাবে বাঁচাইছে। হুম, হুম। আমার তখন মনে হয়েছিল যে কি বে, আমি এর সিনেমা দেখবো। তো তখন মনে হয় যে আমি আয়রন ম্যানের সিনেমা নিয়ে এলাম কিনে, তখন তো ওই এই টাইমে তো তখন আয়রন ম্যানের, 5 টাকায় হ্যাঁ, ওই 17 সালেই তো মনে হয় আয়রন ম্যানের দেখে সর্বপ্রথম মনে হয় আয়রন ম্যানের প্রোফাইল পিকচার সেট করছিলাম আমি আমার আইডিতে। আর আমি ধর যে আয়রন ম্যানের ওইটা দেখলাম যে ধর যে গ্লোরিতে চলে গেলাম, যে গ্লোরির কাছে আমি সব পাবো, হুম, হ্যাঁ। 5 টাকায় আমি 15 টাকায় আমি 3টে সিনেমা নিয়ে এলাম, এটা দেখছি। দিয়ে তখন বুঝলাম যে দি অ্যাভেঞ্জার্স নামে কিছু একটা আছে, তখন দি অ্যাভেঞ্জার্স দেখলাম, অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রন দেখলাম, দিয়ে যখন জানতে পারলাম যে অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার আসছে, হুম, তখন ভাবলাম যে তাহলে অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারটাকে একবার দেখি। হুম। তো তখন তার ভালো প্রিন্ট আসেনি, কিন্তু আবার রেজাল্ট সে সময় বাইরে ছিল ক্লাস 10-এর, হ্যাঁ। ক্লাস 10-এর না মনে হয় 2018 সালের না? 18 সালের 10ই তো আমি। ও হ্যাঁ 18 সালের 10-এ। তো তখন ধর যে এসছে মানে রেজাল্ট এসছে, না 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 দাঁড়া এক মিনিট, অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার 18 সাল, 15 সাল, হ্যাঁ 18 সালের মানে সম্ভবত পরীক্ষা হবে হবে ভাব হবে একটা ছিল মানে, হ্যাঁ পরীক্ষা হবে হুম। হবে ভাব। তো তখন ভাবলাম যে একবার দেখা শেষ করে রেখে দিই, কারণ ধর যে ভালো র্যাঙ্ক যদি আসে একদম ওই পরীক্ষা চলাকালীন তাহলে তো আর দেখতে পাবো না। তুই দেখে ফেলিস, দেখলাম। না 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 এটাও না,
মানে দেখলাম তো দেখার আগে আগে আমি এই শেষের টুক দেখলাম, যেখানে মানে ধর যে কি আছে তোর কি জানে স্পাইডারম্যান আছে, জানতে পারলাম শেষের দিকে থাকবে। তো শেষের দিকটা হুম। দেখলাম তো দেখছি স্পাইডারম্যান ভুই হয়ে গেল, ঝাপসা হয়ে গেল কেন। তো তখন পুরাটা দেখলাম, তার উপরে ধরে যে আরো মানে এটাকে নিয়ে করলাম, ঘাটাঘাটি করলাম। মানে ধর যে তুই বলিস না যে তুই এই সিনেমা দেখিসনি ওই সিনেমা দেখিসনি, আমি না দেখেও দেখে নিয়েছি, মানে এতই বেশি দেখে মানে ধর যে ইউটিউব ভিডিও দেখেছি আর উইকিপিডিয়া বা অন্যান্য আর্টিকেল পড়েছি, যে মানে ধর যে আমি না দেখেও আমার দেখা হয়ে গেছে ওই সব সিনেমাগুলা। হুম। মানে ধর যে যে তোর কি জানে দি ক্যাপ্টেন আমেরিকা দি ফার্স্ট অ্যাভেঞ্জার্স, জানতাম না যে এটার মানে এই সিনেমা আমি দেখিনি, কিন্তু তারপর আমি জানি যে এটার কাহিনী কি ছিল, হ্যাঁ, এরকম বিষয় হয়ে গেছিল আমার। খুবই ওটা বুঝি। দিয়াই হচ্ছে এখন মানে ধীরে ধীরে সব আবার রিওয়াজ করছি, মানে রিওয়াজ হ্যাঁ, বলা যায় বলতে। আর অ্যাভেঞ্জার্স এন্ড গেমের ওই শেষ সিনটা তো মানে কি বলবো। 1169 এ ওয়ান পিসে ঢুকে দেখো লাস্ট এপিসোড একদম। 1169 পর্যন্ত দিয়ে রেখেছে। হ্যাঁ, আরো আসবে সম্ভবত, অক্টোবর পর্যন্ত আসবে, সেপ্টেম্বর না অক্টোবর। অক্টোবরের 4 তারিখে আবার শুরু হবে, এখন ব্রেকে আছে। হুম। ব্রেক দিয়ে দিয়েছে। হ 13টা হয়ে গেছে না, ব্রেক দিবে না? আমি তো যতদূর শুনেছিলাম যে 1 বছর পর পর আনবে। না, বছরে 26টা। হ্যাঁ, তো বছরে 26টা আনবে। হ্যাঁ, তো এখন 13টা হয়েছে, দে ব্রেক দিয়ে আবার তখন অক্টোবরের শুরু করে ডিসেম্বরের মধ্যে 13টা কমপ্লিট করে দিবে, এরকম শুনলাম তো। হ্যাঁ, আমি না এই গাঞ্জাটা খাইতে চাই, কোনটা? যেটা এই ওডা আর এই কি জানে ওয়ান পিস যারা বানাইছে তারা খায়। কোন গাঞ্জা ওটা? আমি তো জানি না। গাঞ্জা গাঞ্জা ফ্রুট। ওটা আমিও জানতে চাই, মানে ওইটা কি এমন গাঞ্জা, ওটা আমিও খাইতে চাই আর জানতে চাই এটা কি গাঞ্জা। হুম। শালা মানে আমিও জানি না। কি বলবো, একটু বলেন। কিছুই বলবো না, বাদ দে, হুম। নিজের না মুখ না, খারাপ আমরা একটু করা যায়। শুনি আপনার ইনার থটস। ইনার থট এটাই যে ওয়ান পিসের যে রিমেকটা বানাইছে সম্ভবত হ্যাঁ, 8টা থেকে 13টা এপিসোড করবে। তো 7টা বে, ওটাকে 7টা। 7টা বলে কিভাবে হবে ভাই, ওয়ান পিস লাইভ অ্যাকশনই 40 তো মিনিট ধরছে করে। পুরো 8টা বানাইছে, ওটা তো 1 ঘন্টাতেই 7টা শেষ করতে শুনলাম পারা আমি। যাবে। আবে 7টা হই বা 8টা হই, 50টা ধরবে, চ্যাপ্টার ধরবে ধরছে, হ্যাঁ। কিন্তু ধর যে তুই অ্যানিমে ধরছিস এটাকে, এটাকে তো এই লাইভ অ্যাকশন ধরছিস না, লাইভ অ্যাকশনে ওরা ওরকম ভাবে দেখে দিচ্ছে এই জন্য কেউ কিছু বলছেও না, মানে মেনে নিচ্ছে আর ইমোশনটাকে ও ক্যাচ করতে পারছে, কিন্তু ওই এই যে অ্যানিমের ক্ষেত্রে 7, কিন্তু এটা হয় না। 7 লেখা আছে একদম স্পষ্ট 7। গেম 40 মিনিট ওয়ান করে। পিস, D1 পিস রিমেক এপিসোড পার আর্ক। পঁচিশটা হতে পারে রেডিটের অনুযায়ী, রেডিট যেটা মানে মানে হ্যালো, হ্যাঁ বলো। হুম, বল। তুই এমন ভাবে চুপ হয়ে গেছিলি যেন মনে হচ্ছিল যে কেউ নাই আমার কাছে। না না, বলো বলো, আমরা আছি। রেডিটের অনুযায়ী এটা মানে রিমেকে 25টা এপিসোড হতে পারে, ওই হ্যাঁ। শুরুর 102টা এপিসোডের। আমার কাছে এটা যৌক্তিকও মনে হয়েছে, কারণ যে সিজন 1 এর রিমেক উইল বি কভার 50 মাঙ্গা চ্যাপ্টার কনভার্টিং ইন জাস্ট 7 এপিসোড। হুম। হুম, তো ওটা তো আমার বললাম। কথা যে 7 এপিসোডে কিভাবে এটা শেষ করবে। ওটা তো আমিও জানি না।
আমি কারণ থাম, দেখ আমি যে চ্যাট এটা জিপিটি গেলে তোর তোর জেমিনি ধর তো যে বললাম এটা না। তোর এটা ধর যে কি জানে অ্যানিমে লাইভ অ্যাকশনে তাও একটা মানা যায়, কিন্তু অ্যানিমে তো ধরো যে একটা ইমোশন বিল্ড আপ দিতে দিতে ওরা বেশি স্বাচ্ছন্দ্য স্বাচ্ছন্দ্য বোধ করে। হুম হুম। তো সেটা সেই ইমোশন বিল্ড আপের জন্য না হলে 13টা এপিসোড লাগবে। 5 ঘন্টা সিজন 1। সিজন 1 5 ঘন্টা 300 মিনিট, প্রতিটা এপিসোড 42 মিনিট, ও 7টা হ্যাঁ এপিসোড হ্যাঁ হ্যাঁ শেষ হ্যাঁ হ্যাঁ। করবে একদম স্পষ্ট, ও একদম হ্যাঁ, স্পষ্ট। আমি যেটা শুনেছিলাম এটাই, 300 মিনিটের হবে। 300 মিনিট না, হুম, 300 মিনিটের হবে, হ্যাঁ। 300 মিনিট 300 মিনিট একদম স্পষ্ট। তাহলে পার এপিসোড কত মিনিট করে হবে? 42। 42 মিনিটও তো ধরে যে একটু হয়ে যাবে না? কারণ দেখ 300 লাইভ ডিভিশন অ্যাকশন, 42 করি। কারণ দেখ যে লাইভ অ্যাকশনই তো কত 8টা এপিসোড নিয়েছে আর 1 ঘন্টা করে। হুম, 7, 300 ডিভিশন 42 7 হয়তো। আরে ওরা হচ্ছে যে সিজন 1 কে 300 মিনিটে নিয়ে এসছে, ঠিক আছে? হুম। হুম, হ্যাঁ, ওটা রেডি করে 300 মিনিটের লেন্থ হয়েছে, দিয়ে তখন 300 মিনিটকে তখন ভাগ করছে 42 করে, যে তাহলে 7। 7 এপিসোড, 7 এপিসোড হয়ে গেছে। হ্যাঁ, সিজন 1 তো ডান একদম। হয়ে আছে তো কমপ্লিট। আচ্ছা হয়ে গেও, আমার কি, ওরা ওরা যেভাবে বানাকি সেভাবে বানাচ্ছে। হুম, যেমন এই হচ্ছে ইমোশনাল ওয়ান পিস অরিজিনালটাতে ধরো যে ইমোশন বিল্ড করতে 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 পেশেন্টের চেস্ট দিতে শুরু করে দেয়। হুম, হুম। ওরকম না হলেই হলো। ইমোশনাল ইমোশনাল বিল্ড আপের লেগেই হচ্ছে যে এই পেসিং মাঝে মাঝে মেনে নিতে হয়। আমার তো রাগ উঠে যায় মাঝে মাঝে, ওটাকে গাইলো দিস ও আচ্ছা আচ্ছা যে আরো আচ্ছা। 10টা এপিসোড বানাতি। হুম, আরে ওটা তো আর এপিসোড বানায়নি, ওটা তো অ্যানিমেটররা করছে। অ্যানিমেটররা করেছে, কিন্তু ধর যে ওটা ওটা যদি পারমিশন না দেয় তাহলে কিভাবে করবে? ওটা একটা বড় হুম অংশ ধরে রেখেছে, ওয়ান পিসকে এত সহজে ও ছাড়বে না, হুম। নিজের আয়ত্তেই রাখবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই জন্য নেটফ্লিক্সে গিয়ে এ পর্যন্ত দেখিনি। হুম তবে ওয়ান পিসে তো একটা গে ক্যারেক্টার আছে ভাই। হুম। ওয়ান তো পিসের যেটা অরিজিনাল সেটাতে একটা গে ক্যারেক্টার আছে তো। ওই আমি তো ওটাই আলাবাস বলছিলাম। স্টারকেই আছে। ওই বন চান না, আলাবাস স্টারকে ওই জোকারটা। বন ক্লে, ওই মিস্টার টু। হ্যাঁ, মিস্টার টু, ওই তো একটা গে ক্যারেক্টার। হ্যাঁ গে। তাহলে ওকে আর সিজন 3-তে আর তুই দেখতে ধর দেবো যে তুই সিজন যদি হ্যাঁ, মানে ওয়ান আরে আমি পিসের তো ওটাই বলছিলাম ততক্ষণ ধরে ভাইয়াকে যে ওকে দেখাতে পারে গে হিসেবে। তুই ধর যে মানে মেয়েদের ফাইট গুলা যদি একবার দেখিস, হ্যাঁ, তাহলে তুই বলবি যে গে গে ফাইট কেন বানাইছে, না লেসবিয়ান ফাইট কেন বানাইছে। হুম, গে এরকম ফাইট। বলতে বাধ্য হবি মাঝে মাঝে। হুম, মানে মেয়েদের যদি ফাইট দেখিস একবার, মেয়েদের ফাইট, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে একবারে লাগে বলতে বাধ্য হবে যে লেসবিয়ান ফাইট কেন বানাইছে এই শালারা। হ্যাঁ হ্যাঁ। আর তুই যেটা বললি না যে তোর কি জানে একটা বলছিলি যে এই আর্কের মেন ভিলেন কে কেমন লেগেছে। হ্যাঁ কোন আর? আমার মানে এই যে আর্কটা আমি দেখছি, হ্যাঁ হ্যাঁ, এনিয়েস লবি। হ্যাঁ বলো। হ্যাঁ, এটা ভিলেন বলতে গেলে কে, ওরা দুইজন না কিন্তু, এই লুচি আর ওই যে আর একটা যে জোকার, ও কিন্তু না ভিলেন। ও ওরা আচ্ছা হচ্ছে আচ্ছা। কাঠপুতুল, যেটা হ্যাঁ আমার হ্যাঁ কাছে হ্যাঁ। মনে হচ্ছে সেটা হচ্ছে যে ওরা হুম, কাঠপুতুল। ওরা হচ্ছে হ্যাঁ হ্যাঁ গভর্নমেন্টের ছাড়া একটা মানে কুকুর। ওরা হ্যাঁ ওদেরকে হ্যাঁ হ্যাঁ। যেদিকে করবে সেদিকে ওরা দেবে। ওরা হুম, অত ঠিক ধরেছো। পাতড়ি চন্দা করবে না। ওই ওই গভর্নমেন্টের যে 5 জন বোকাচোদা আমি বলি মানে 5 জন এল্ডার, ওরাই তো কন্ট্রোল করে। তোর ধরে যে এই মারিন, লুচি, সিপি, লুচিকে এইডিস যে জিরো। লুচির একটা ব্যাক স্টোরি দেখাইছিল যে ও মানে যখন একটা রাজ্যকে পাইরেটসরা ধরে ফেলেছিল তখন লুচিকে পাঠিয়েছে, তো লুচি 1 সেকেন্ডে সব সোলজারকে মেরে দিয়েছে আর নিজের ওই পাইরেটকেও মেরে ফেলে দিয়েছে। হুম তো এটাই ধর যে লুচিরই যে ওকে যদি অর্ডার দেয় ও সেই কাজটা করবে। ওকে হুম অর্ডার হুম দিয়েছে যে যে করে হোক ইকে মার, এই হুম কি জানে ওর নাম, হ্যাঁ
কে? নিকো নিকো রবিনকে মার আর স্ট্র হার্টকে হ্যাঁ মার। তো ও মারবে, হ্যাঁ ও ও মারবে, তারপরে ও নিঃশ্বাস নেবে। নয়তো ও এরকম ক্যারেক্টার। ও আচ্ছা কোনো আচ্ছা ভিলেন আচ্ছা না, ও হয়েছে কাঠপুতুল। সবচেয়ে ভিলেনের একটা মেন হুম ভিলেনটা হয়েছে তো ওয়ার্ল্ড গভর্নমেন্ট। তোর হ্যাঁ তো সম্ভবত একটা scene মনে আছে তোর, যে মানে এই যে মানে জোকার ভিলেনটা ছিল যে, সে কিন্তু হুম মানে ওয়ার্ল্ড গভর্নমেন্টের মানে ব্যাপারে কথা বলে যে কেন নিকো রবিনকে মরতে হবে। তখন ও হুম করলো, লুফি করলো কি ওই ফ্ল্যাগটাকে জ্বালিয়ে দিল। হ্যাঁ 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 তো এটার মানে এটা না যে ও ওই লুচির সাথে বা ওই জোকারটার সাথেই যুদ্ধ ঘোষণা করে দিল, হ্যাঁ ওয়ার্ল্ড ওই ওয়ার্ল্ড গভর্নমেন্টের সাথে। গভর্নমেন্টের সাথে ওয়ার্ল্ড গভর্নমেন্টের উপর ওয়ার ডিক্লেয়ার করছিল। ওটাই, ওই যে ওই সময়তেই বুঝিয়ে দিয়েছে যে এরা কিছু না, এরা হয়েছে একটা হুম কাঠপুতল। হ্যাঁ যেটা আমার লেগে আছে এখন, ওটা কি ভেবেছে এটা ওটা জানে। না না, তোমার ভাবনা একদম ঠিকই আছে, ওটা ওয়ার্ল্ড গভর্নমেন্টেরই চেলা চাটা বা যাই বলো। ওয়ার্ল্ড গভর্নমেন্ট যদি না বলতো যে এই নিকো রবিনের পিছে লাগ, তো ওদের হুম কি আরে ওর বাচ্চাকালে তো ওর বাউন্টি 80 মিলিয়ন ছিল। 80 মিলিয়ন না? 79। হ্যাঁ 79। তো ভুলে গেল, মনস্টার চাইল্ড না ডিমন চাইল্ড বলতো মনে হয়। মনস্টার চাইল্ডও বলতো, ডিমন চাইল্ডও বলতো, যেটা মন সেটা হ্যাঁ দিস। হুম। আচ্ছা আপনি এনিএস টপে কেমন কত রেটিং দেবেন? 10-এ? 7.5। 7.5? আচ্ছা। তার কারণটা হয়েছে খুবই টেনেছে। হুম হুম, আমার রিওয়াজ কত হলো ভাই, আমি তো যুক্ত আমি করতেই দেখছি। যাচ্ছি। যদি sales আপনার ধরে আপনার দেওয়া হচ্ছে 343। আহ, ও হ্যাঁ, রাওয়ান। তাহলে একটা কাজ করি, এখন আর যুক্ত করবো না, যেটা মানে বেশি আমি দেখে রেখেছি ওগুলাতেই যুক্ত করবো। হুম তুই হচ্ছে 1 নম্বরে চলে যাবি কিছুক্ষণের মধ্যে, আমার খেলা কত হলো? রিফ্রেশ করা লাগবে না, লাইভ হবে। জানি। হ্যাঁ। হুম। আচ্ছা আমি একটা দেখে শুনেছিলাম, একজন হচ্ছে যে দেখেছিল ওয়ান প্যাচ, তুমি যেটাকে বলো, হুম, ওই ফ্যান এডিটের যে ওয়ান পিসের পেসিং ঠিক করা হয়। তো আমি শুনেছিলাম হুম। এই যে এনিএস লবি আর আমি মানে আমি যে আর কিছু যে শেষ করলাম রেস্টোটা, এই দুইটা আর কি মানে ওয়ান পেস এও খুবই মানে ডাইনাসর, মানে ওয়ান পেসও পেসিং ঠিক করতে পারেনি, ও, তাই শুনেছিলাম আমি। মানে মানে ওটা এখানে একটা চালাকি করেছে। কি? ও ধর যে লিখতে লিখতে ও ধর যে বুঝে গেছে যে আমি এভাবে যদি লিখতে থাকি তাহলে ধর যে একটু মানে ক্ষতি হতে পারে, মানে কেউ হুম করবে না, এই জায়গায় পড়বে না আর। তো ও করলো কি, ও হুম ড্রামাটাকে শিখলো। হ্যাঁ ও ড্রামা শিখেছে যে ও ড্রামা কিভাবে বিল্ড আপ করতে হবে, হুম এই বিষয়টাকে ও শিখেছে ধর যে। হ্যাঁ তখন ধর যে এই মানে এনইএস লবি থেকে তুই মানে ওয়াটার 7 থেকে দেখবি যে ড্রামার উপর কিন্তু বেশি ফোকাস আছে কিন্তু। হ্যাঁ। অন্যান্য যে কোনো জিনিসের ড্রামা থেকে বলতে মানে কি? ড্রামা বলতে কি বুঝাইছো? ড্রামা মানে বুঝিস না, আর তুই মানে সিনেমা বানানোর কথা বলছিস। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ড্রামা বলতে কি বুঝাচ্ছো, মানে অ্যাক্টিং? এটা খাস করছে জিবি থেকে ল্যাগ, ড্রামা মানে কি, সিনেমাতে ড্রামা মানে ড্রামা তো মানে কি। ড্রামা ড্রামা মানে তো
কি বলে নাটক? ড্রাম ড্রাম না, তুই একটা এই জিনিস লেখ যে তুই তাহলে ড্রামা মানে নাটক মনে করিস, তো তুই ড্রামা মানে তুই লেখ যে ও মাস অডিয়েন্সকে ক্যাটার করার জন্য, বা এই তোর যেটা অ্যাকশন প্যাক সিনেমাতে ড্রামা কি, বা ড্রামা কিসের জন্য প্রয়োজন, এটা লেখা দিস। তাহলে এখানে তোকে দেখছি বুঝতে পারবি। ড্রামা বলতে সাধারণত এমন গল্প বোঝায় যেখানে চরিত্রের আবেগ সম্পর্ক, দ্বন্দ্ব এবং বাস্তবসম্মত ঘটনাগুলো বেশি গুরুত্ব পায়। বুঝলি? হুম, পরিবারের সমস্যা, বন্ধুত্ব, ভালোবাসা, টানাপোড়েন, কঠিন জীবন সংগ্রাম, চারিত্রিক মানসিক বিকাশ। হ্যাঁ, বুঝলি? চরিত্রের মানুষ এখন বুঝলাম। ঠিক আছে। বুঝলি? ড্রামা মানে এটাই, যে ড্রামা বিল্ড আপ দিতে হবে। মানে আমি বলি না অনেকগুলা সিনেমার ক্ষেত্রে যে তোদেরকে রেকমেন্ডেশন দেওয়া হবে, হ্যালো, বলো। হ্যাঁ, ধরো তোদেরকে রেকমেন্ডেশন দেওয়ার আগে বলি না যে একটু বিল্ড আপ নাই স্টোরিতে, একটু মানে তোকে হুম ধৈর্য ধরে দেখতে হবে, একটু দেখিস। হুম এটার মানেটাই হয়েছে যে ড্রামার উপর হালকা একটু ফোকাস দিয়েছে ওই ওই ইটাতে, ওই সিনেমাটাতে, বুঝেছি। যে কারণে একটু মানে পেসিংটাকে মনে হয় তোর একটু স্লো হয়ে গেছে, কিন্তু মানে ওটা স্লো না, কিন্তু ওটা তোর দেখতে ভালো লাগে। হুম এই জন্য ধর যে এটা মানে আমি বলি মানে ও আজকে অবশ্য বুঝলাম যে তোদেরকে ড্রামা না বলে আমি ওই ঠিক কাজই করেছি এতদিন। হুম হুম। ও শোন তাহলে, এখন আমার কথা হচ্ছে যে ব্রিথ একটা মানে স্টোরি লিখবে। আচ্ছা, আমি হচ্ছে যে 69 পর্যন্ত বানাবো, রাগান্বিত যুবক যেটা বানাচ্ছি 69 পর্যন্ত বানিয়ে রেখে দেবো, হ্যাঁ। হুম। তারপরে স্টোরিটা তুই বা মানে এরকম সিজন শেষ করবো 69 নাম্বার এপিসোড। তারপরে স্টোরি গেলা এখন কিভাবে বানাবি, কাবিদ বানাবি, কে বানাবি, রাগান্বিত যাবো আর কন্টিনিউ করো। তাহলে ওটা বাদ দিয়ে অন্য কিছু বানাতে হবে। 69 শেষ করে দেবো। লাইট বিয়ারার্স। লাইট বিয়ারার্স, নতুন একটা পেয়েছিলাম, লাইট বিয়ারার। তো আমি যেটা অ্যাভেঞ্জার্স। বলছিলাম যে তোর এই ইতে 3 5 6 15, হ্যাঁ, 21 দিয়ে দিই। 390। 3 5 15, 3 7 21, 3 3 7 21, 3 9 27, 30 দিয়ে দিই এটাকে। একটা সিনেমা আছে সূর্যা ভানসাম নামে, হ্যাঁ দেখেছি। এটা মানে ধর যে সোনি ম্যাক্সে এতবার দেয়, মানে ধরে নে যে নতুন কোন সিনেমা আসছে মানে এটা দিয়ে আছে। আর আমি নতুন সিনেমার আগে 2 ঘন্টা আগে মানে এই চ্যানেলটা দিয়ে রাখতাম, তো ধর যে সূর্যা ভানসাম আমার দেখা হয়ে যেত। মানে ধর যে নতুন সিনেমা আসছে আর সূর্যা ভানসাম যদি না থাকে, তার মানে ধরে নিবি যে এটা সোনি ম্যাক্স না। ও আর একদম আমার ঠিক বলছ। আর আমার জীবনে মানে কি জানে প্রথম মানে সুপার হিরো সিনেমা কোনটা বলবো? হ্যাঁ বলেন। শুনলে হয়তো বা হাসবি। বলেন বলেন। বাংলাদেশের একটা সিনেমা মেশিন ম্যান নামে একটা সিনেমা আছে। কি 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 কি? কি? বাংলাদেশে একটা মেশিন ম্যান নামে একটা সিনেমা আছে, যেটা হয়েছে তোর সুপার হিরো সিনেমা। ওটা হয়েছে আমার আচ্ছা। জীবনের প্রথম সুপার হিরো। কি? থাউজেন্ড ওয়ানের আমি কত দিব? এটাকেও 30 দিই, বুঝলি? চার। হ্যাঁ, 4 আর 3 7। তো এটাকে তোরা মানে একটু মানে হাসির নজরেই দেখবি, আমি এটাকে মানা করবো না। এ আপনি যে গোল্ড। এতক্ষণে দেখছিস তুই, লাইভে চেঞ্জ হলে দেখলি না? আমি লাইভ এখানে আমি ব্লার দেখতে পাচ্ছি, রাইট? হ্যাঁ, এখন এখানে এইভাবে করলে দেখতে পাবো, জুম করলে। লাইভে আমি চেঞ্জ। এখানে ঢুকে দেখতে পেলাম। তাও তো আমি অনেকগুলো যুক্ত করিনি। আরেকটা সিনেমা রিকমেন্ডেশন দিতে পারি, যেটা মানে একটু ড্রামার উপর ফোকাস আছে, যেটা মানে হুম হরর ড্রামা।
ধরে না হরর আচ্ছা। কমেডি ড্রামা। এটার নাম হচ্ছে দি বেবি সিটার আর বেবি সিটার 2। কি? এই দুইটা দেখতে পারিস। দি বেবি সিটার আর দি বেবি সিটার 2 এই দুইটা দেখতে ও পারিস। আচ্ছা আচ্ছা। মানে আপনি তো একটু মানে কিভাবে দেখেন? ওটা আমিও ভেবেছিলাম যে আমি তো সালে একটা সিনেমাই 10-12 বার দেখেছি, তো তাও এতগুলো হয়ে গেছে কিভাবে। হ্যাঁ, দেখেন কিভাবে, এত ভেল্লা কিভাবে আপনি? বেরোজগার। ওরে শালা, ভাইয়া এটা তো এই কোড সিনেমার কথা আমি ভুলেছি। কি? কোন সিনেমা? গোট সিনেমা, সরি গোট সিনেমা, এই গোট সিনেমার কথা আমি ভুলে গেছি। GOAT? হ্যাঁ গোট। এটা ও 15 বার দিলাম। বিজয় থালাপতি। তোর না গোট না, ওই গোট না, এটা হচ্ছে গোট মানে গ্রেটেস্ট অফ অল টাইম। এটা হচ্ছে হ্যাঁ তোর ওটা তো বিজয়। আবে সারা অন না, এটা হচ্ছে তোর জাপ এ, জাপাট জাপ লীলা, জাপাট লীলা সম্ভবত এই সিনেমাটার নাম। এটা তুই ইউটিউবে পেতে পারিস বা ইতেও পেতে পারবি তুই, কিসে নেটফ্লিক্সে মনে হয় পেতে ইউটিউবে দেখিস তাহলে ভালো হবে। আচ্ছা, একটা মুভি আছে, তোমাকে দেখাই মুভিটা, তুমি দেখেছো কিনা, যেহেতু এটা হচ্ছে আহ, মানে বর্তমানে সব থেকে বেশি রেটিং পাওয়া মুভি IMDb। হ্যাঁ মনে হয় তাহলে দেখিনি, দেখি দেখা। দাঁড়া, টপ রেটেড গুলো কই, টপ IMDb রেটেড ওই ওই এই মুভিটার নাম লিখলাম, মুভিজে যা, টপ IMDb তে টপ। জনির সিনস। কি কোন মুভিতে যাবো? আরে থামো, নাম তো টপ IMDb এর ওখানে, ওটা ইটা কই? মিনিট এখানে দেখি, এখানে দেখ, এখানে মিনিট দেখ। লিডার বোর্ডে যাই। টপ টু, হ্যাঁ এই যে থামো পেজ, এখানে দেখো স্ক্রিনে। টপ IMDb মুভি দেখতে পাচ্ছিস? না এটা, স্ক্রিন দেখতে পাচ্ছি না, হ্যাঁ স্ক্রিন দেখা যায় না? স্ক্রিন দেখতে ও পাচ্ছি না আমি। এখন দেখো। এক নাম্বারটা দেখেছিস? উম, কি কি এটা? দি এটা তার আমি স্ক্রিন দেখা শশ্যাঙ্ক বড় করি। রিডেম্পশন। বড় করে ক্লিপ করেছি, ও এটা দেখিনি। ডাউনলোড করেছি কাল, 9.3। ও হ্যাঁ আমি এটা রেকমেন্ডেশন পেয়েছিলাম অনেকবার, আমি দেখবো দেখবো করে দেখা হয়নি। আর দি গডফাদারটাও আমি দেখবো করে রেখেছি, দি গডফাদারটা দেখতে পারিস। দুটা দেখবো। গডফাদার, ডার্ক নাইট, এটার গডফাদার মনে হয় পার্ট। 3টা পার্ট আছে, এই 3টা পার্ট দেখতে পারিস। হুম, 12 অ্যাংরি ম্যান। লর্ড অফ দ্য রিংস দেখেছিস? ওটা দেখবো আমি। ওইটা দেখছি, দেখ, তিনটে মুভি। বাংলাদেশের সিনেমায় দেখেই তো কোন কোন পাই না, তো এগুলা কি দেখবো। বাংলাদেশের সিনেমা কে দেখে এগুলা থাকতে? এখানে এক একটা বাংলাদেশের সিনেমা আছে কি টপ IMDb তে? ইন্ডিয়ান থাকতে পারে, বাংলাদেশি আছে কি? 32 আছে, এটা কার সাথে 36 কার আছে। তুলনা করছিস বে গাধা। হুম। তুই মানে আচ্ছা কি মাইনুল ভাই, বলবো। আপনার একটা মাইনুল ভাই, আপনার কি? একটা জানা উচিত, মানে জানার হেভি আছে, আপনি বলিউড দেখেন কিভাবে? শোন, আমি এটার পিছনে অনেক বড় কাহিনী আছে যেটা আমি শর্টে কাটে বলে দিছি। মানে ধর যে আমি আগে, মানে ধর যে সলঙ্গা থাকার আগে, মানে আমি বেশিরভাগ দেখতাম খালি, ধর যে বাংলাদেশেরই চ্যানেল দেখতাম, অত বেশি হিন্দি টিন্দি অত দেখতাম না। তবে কিছু হুম কিছু মানে বড় ভাই ছিল দেখতাম, যে মানে একটা বড় হুম ভাইয়ের সাথে আমার পরিচয় হয়ে গেছিল বেলকুচি থানাতে। ওনার ওনার সাথে যখন পরিচয় হয় আমার, তখন উনি একটা কাজ করেছিল, মানে উনি টিভিতে মানে বেশি হলিউডের সিনেমা দেখতেন। হলিউড বলিউড বাংলাদেশি, মানে উনি বলা যায় যে উনি কোনো সিনেমা বাদ দিত না, এরকম একটা লোক ছিল ওটা। হুম ওরা এখনো দেখে কিনা আমি বলতে পারবো না, কারণ এখন আর সম্পর্ক নাই আমার ওনার সাথে। তো উনি দিয়ে? সিনেমা হলে যাও সিনেমা দেখতো, মানে যেটা ভাবতে পারবি না, সিনেমা হলে যাও সিনেমা দেখেছে ওই। প্রতি হুম মানে প্রতি ঈদে যদি সিনেমা হলে সিনেমা বাইরে আছে মানে ও যা দেখেছে, এরকমটা ভেবে নিতে হয় তখন আমাদেরকে। হ্যাঁ
মানে আর বেলকুচিতে আমি যে জায়গাতে ছিলাম সেই জায়গার সিনেমা হলকে মনে হয় ব্যবসায়িক দিক থেকে একটা ভালো সিনেমা হল বলা হয় এটাকে। আর তো এভাবে ধরে যে আমি ওনার সাথে আমি মানে হলিউডের সিনেমা দেখা শুরু করলাম। হ্যাঁ হলিউডের সম্ভবত প্রথম আমি ম্যাট্রিক্স দেখেছিলাম ওনার সাথে। ম্যাট্রিক্স। তো তারপরে ধরে যে উনি আমাকে বলেছে যে মানে বলতো যে এই তুমি বিদেশি সিনেমা মানে বিদেশি সিনেমা আমরা বেশি দেখি, তুমিও দেখবে, মজা পাবে, দেখতে বেশি ভালো লাগবে তোমার বাংলাদেশের থেকে। তা আমি দেখতাম। তো হুম তারপরে ধর যে সলঙ্গায় যখন যায় তখন বেশি দেখা শুরু হয়। তখন মানে হলো কি যে মানে ইন্ডিয়ান চ্যানেল বেশি আসা শুরু করলো তখন সেই বছরে। হুম আর সে সময় সিআইডি চ্যানেল, যেটা সোনি চ্যানেল, সেটা হুম যখন মানে আমার চোখে পড়লো তখন মনে হয় আমার সিআইডিটা দেখতে বেশি ভালো লাগে গেছে। হুম তো তখন ধর যে সিআইডি দেখতে দেখতে হিন্দি শিখে গেলাম, আর হিন্দি দেখতে দেখতে ধর যে বলিউডের সিনেমা দেখা শুরু করে দিলাম। তো তখন ধর হুম যে সম্ভবত ওই সময়তে রাপনে বানাদি জড়ি আসছিল ওই সময়তে। আর হুম সেটা মানে এমন হয়ে গেছিল যে বাংলাদেশে শাহরুখ খানও পর্যন্ত এসেছিল ওই সিনেমার সময়তে এসেছিল, যে কারণে ধরে সবাই মানে পাগল হয়ে গেছিল ওই সিনেমার প্রতি বাংলাদেশের লোকেরা। আর ওই সিনেমার গানগুলা তো জানিস মানে এখন নাহলে তোর কাছে মনে হতে পারে যে শয়তানের গানগুলা, কিন্তু তোর ওই সময় যারা যারা শুনে যায় তারা তারা সবাই পাগল ছিল ওই গানগুলার পিছনে। হুম তো হুম তো ধরো যে ওই গানগুলো মানে আমি শুনেছি, যারা ওই সিনেমাটাও দেখেছি, আমার কাছে ভালো লেগেছে। দিয়ে শাহরুখ খানের সিনেমা দেখা শুরু করলাম। দিয়ে শাহরুখ খানের সাথে তখন ধর যে কারণ অর্জুন দেখলাম, তখন সালমান খানের সিনেমা দেখা শুরু করলাম। দিয়ে ধীরে ধীরে ধর যে এভাবে করে আমি বলিউডের সিনেমা দেখা শুরু হয়েছে। আর এখনো দেখছেন? এখনো দেখছি। এই জন্য হুম দেখবি মানে স্কিমে যা, স্কিম না স্কিমেল না কি নাম ওটা, ওইটা স্টেটে যা, দিয়ে দেখবি যে টিমকেল। কান্ট্রি নিচের দিকে যাবি, যে দেখবি যে কান্ট্রি লেখা রেখেছে, যে কোন কান্ট্রির সিনেমা বা এখানে সিরিজ এখানে আপনি সব থেকে বেশি দেখেছেন। ইন্ডিয়ার নাম্বার ওয়ানে আমার মাইনোলজি মাইনোলজি এরকম। আর নিচে আর একটু নিচে আর মনে হয় বাংলাদেশ আর 6% 3 নম্বরে আছে, আর আমেরিকা 15% না 16% 2 নম্বরে আছে। এইভাবে ধর আমার সিনেমা দেখা শুরু। হুম খারাপ একটা জিনিস কি রে? দেখলাম। তো তুমি হিস্টোরি দেখেছো আগে সবার আগে? আরে খুঁজতে খুঁজতে ভুল বাসতে চলে এলো চোখে। বুঝে গেছি। কান্ট্রিটা কই? থামো। ওটা নিচের দিকে পাবি, একটু মানে নিচে স্ক্রল করতে থাক তাহলে পাবি। আচ্ছা ওয়েট। আরে ঘুমিয়ে যা, और ঘুমিয়ে যা। হ্যালো, শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যাঁ শুনতে পাচ্ছি। কই পাওয়া যাচ্ছে না যে। আরে তুই আস্তে করে নিচে এই স্ক্রল যে করতে থাক, এই বেশি করিস না। ইউ আর ওয়াচিং অ্যারাউন্ড দ্য যে ওয়ার্ল্ড দেখ লেখা আছে। পাপরিকা তো আপনিও দেখেছেন ভাই। ওয়াচিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড হ্যাঁ হ্যাঁ ও। আর নাহলে একটা আটশো কাজ পেজ। কর তুই, F2 টিপ, F2 না F3 টিপ। হ্যাঁ যে AROUNG লেখ। ইউএনটি ডি দে যে এখন এন দেখ যে এন দুইটা কিচ্ছু নাই। অ্যারাউন্ড লিখলি, এখন অ্যারাউন্ড লেখ, দিয়া দেখবি যে নিচে দুইটা চিহ্ন মানে দুই লেখা আছে, 1 আর 2 লেখা আছে নাই নিচে। নাই জিরো জিরো হয়ে আছে। F3 টিপেছিলি আগে? হ্যাঁ F3 যেটা একসাথে লেখা আছে সেটা টিপতে হবে, F আর 3 একবার একবার করে টিপতে না। F3 যে অপশন নাই যে 12টা এফ আছে না ওটি। হ্যাঁ, ওখানে একটা সার্চ অপশন তোকে দেয়নি? না দিয়েছে কিন্তু জিরো অ্যারাউন্ড লেখে জিরো তো আসছে। AROUNG এটা লিখেছিস? হ্যাঁ এই মাই স্ট্যাটাসে আছিস? হ্যাঁ মাই স্ট্যাটাসে স্ট্যাটসে যা, স্ট্যাটসে যা।
স্ট্যাটসে যা দেখ দেখ ওটা F3 টিপে ওটা অ্যারাউন্ড চিপ দিয়ে দেখবি যে 2 লেখা থাকবে, ওখানে পাশে তীর চিহ্ন দেওয়া থাকবে, ওটার ভিতরে একটা টিপলেই তুই পেয়ে এক যাবি। লেখা আছে। হ্যাঁ, এক লেখা থাকে যে পাওয়া যেত। আচ্ছা একটা কাজ কর, তোরা এই স্ক্রিন শেয়ারটা অন কর। এটা একটু বেশি অতিরিক্ত ফিচার তো, যে মাঝে মাঝে হয়ে যায় যে বাল দিয়ে রেখেছে কিছু বুঝতে পারি না, এটা ভয় লাগে ইউজ করতে আমার। কেনে ভয়? মেলাই ফিচার প্রচুর পরিমাণ। আর আমি সাউথ কোরিয়ার সিনেমা 6টা দেখেছি। হুম। শালা নিজের সিনেমা কয়টা দেখেছি, ওইটা দেখার নেই, ওনাকে আমাকে দিতে হবে, টাকা দিতে হবে, মানে হুম। তোর যদি মার্কাট পছন্দ হয় না, তাহলে সাউথ কোরিয়ার 2টা সিনেমা রেকমেন্ড করতে পারি, যেটা তুই মানে দেখতে পারিস। বলবো? অন্যটা একটা হচ্ছে ওল্ড বয় সাউথ কোরিয়ান, আর একটা হচ্ছে তোর হুম। আই স দ্য ডেভিল, এই 2টা দেখতে পারিস। ও এই যে দেশ দেশ পাবে করে উঠ। হ্যাঁ এই তো। হ্যাঁ হ্যাঁ পেয়েছি এখানে। হ্যাঁ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ডের 72% হচ্ছে ইন্ডিয়ান। আর ইন্ডিয়া, তারপরে টিভি জাপান। শোতে যাবি, হ্যাঁ ওই অ্যানিমের জন্য। আচ্ছা, তারপরে ইউএসএ। এটা মানে ওইটার পাশে দেখ টিভি শো লেখা আছে, ওই টিভি শোতে যা দেখ, ওখানে 90% ভার্সে লেখা আছে ইন্ডিয়ান টিভি শো। আর এটা বেশিরভাগ হয়ে আছে তোর ওই 4টা যে সিরিয়াল আমি যুক্ত করেছি ওটা নিয়ে। হুম হুম। আর মুভিজে যা দেখবি যে 76%, আর 14% হচ্ছে তোর আমেরিকার সিনেমা। এক সেকেন্ড। হংকং এর সিনেমা আমি এখানে দেখে এ রেখেছি। ভাই এ ভাই এ ভাই এ ভাই এখানে বল। বাংলাদেশ 3%, পাকিস্তান 1%, কোরিয়া 1%, ঠিক আছে। উজবেকিস্তান, ইউনাইটেড কিংডম, থাইল্যান্ড, হংকং, ইটালি, স্পেন, তুর্কি, রাশিয়া। কি ভাই চুদাচুদি দেখেছেন নাকি এগুলো সব? হুম। এটা আমিও ভাবছি রে ভাই, আমিও ভাবছি মানে মানে ধর যে উজবেকিস্তানের সিনেমা আমি কবে দেখলাম, আমি এটা ভাবছি। তাও ঢুকে আবার দেখ ঢুকে 24 দেখ। এ- এ- ও টাকা লাগবো। সমস্যা না, আমরা এটা ফ্রি করে দিব। উজবেকিস্তানের সিরিজ দেখে রেখেছি আমি, কিন্তু কোন সিরিজ এটাই আমি মনে করতে পারছি না। ওই যে টাকা নিবে তো আর সিমকে, ধর যে আমরা এটাকে ফ্রি। যদি আমাকে দেখতে হয়, হ্যাঁ কি বলি? ওই যে তোর কি মানে উজবেকিস্তানের কোন কি সিনেমা বলি? দেখেছিস, ওটা দেখালে বলে টাকা লাগবে। ওটাই তো ভাই, আমি মানে আমার নিজেরটা দেখার লেগে কেন টাকা লাগবে, অন্যেরটা দেখার লেগে টাকা রাখ। হুম। ধর যে আমি তোরটা দেখতে গেছি, তোরটা দেখার সময় টাকা রাখ, কিন্তু আমি তো আমারটা দেখছি নাকি। হ্যাঁ হ্যাঁ, তবে তোর যে এই সাউথ অপশনটা কোরিয়ান চালু সিরিজ করবো। যেটা মানে 22 ঘন্টা, হ্যাঁ হ্যাঁ, এই সাউথ অপশনটা ভাই কোরিয়ান যেটা খেয়াল সিনেমা, করছেন? সেটা ধরতে টিভি শোতে যে সাউথ আচ্ছা, এক কোরিয়ান কাজ কর সিরিজ মাইনুল। আছে যেটা 22 ঘন্টা দেখাচ্ছে, এটা যেমন আমি জানি হ্যাঁ, কি ওই হচ্ছে তুই সিমকেল দেখ, কি আর মানে আমাদেরটা দেখ যে কি কি ফিচার যুক্ত করা উচিত। যেমন এই যে যদি বলিস কান্ট্রি, কোন কান্ট্রির সিনেমা দেখেছি, যদি অ্যাড করা যায় অ্যাড করে দিব। নিচে দেখ, এই স্কিমেরই দেখ যে নিচে কোন মানে ওটিটি প্ল্যাটফর্মের আমি সিরিজ বেশি দেখে রেখেছি, ওটাও দিয়ে রেখেছে। আহ, হুম হুম। আর একটু নিচে দেখ যে মানে when you when your title came out, মানে কত সালে তোমার ওই টাইটেলটা এসেছে। আগে যেরকমটা ছিল যে কোন সালের তুমি সিরিজ বেশি দেখেছো, ওটা 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 হুম বাদ দিয়ে দিয়েছে, আর এখন এটা দিয়েছে। আর when you watch it, মানে কবে তুমি দেখেছো, এটা এটা মানে একটু মানে আমার কাছে লেগেছে, খারাপ লেগেছে। হুম। ইতালির ওইটা। এগুলাকেও মানে তো ইতালির তো চুদাচুদি সব না?
খান চুপ কর। ইরানের কি দেখেছিস ভাই? ইরানের ওই যে ওই টিভি মানে ওই সিনেমাটা মোহাম্মদ দি মেসেঞ্জার অফ গড, ও ও, ইতালির ওটাই। আর উজবেকিস্তানে 28 ঘন্টা কিভাবে একটাতে? ওটা সিরিজ, কিন্তু ওটা সিরিজ কি সিরিজ ওটা আমি ভাবছি বাবা। কি সেক্সি সিরিজ সিরিজ মানে, নাকি? সেক্সি সিরিজ হলে তো আমি উর্দু জীবনে সিরিজ এক করিনি। সম্ভবত। আচ্ছা আচ্ছা, মানে সেক্সি হ্যাঁ, মুভি ইটালিতে সব, চারটা যে ইটালিতে আছে ওটা আরে কয়েকটি মুভি না, সেক্সি ওটা মুভি। টিভি সিরিজে আছে রে, ওটা টিভি সিরিজে আছে রে গাধা দেয়। ইটালিতে ইটালিতে হ্যাঁ তো ইতালিতে। ও রাসপুটিন, হ্যাঁ ওটা তো। আয়ারল্যান্ডেরও দেখছি। উজবেকিস্তানে কি মিস্টার আয়ারল্যান্ড, বিন? ফ্রান্স। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বল। বলো কি বলছো? উজবেকিস্তানে কি মিস্টার বিন? তাছাড়া তো মানে আমি দেখছি কমপ্লিট দেখছি। লিস্ট আমি নিজেও বুঝতে পারছি না যে কোনটা মানে ইতালি উজবেকিস্তানে হতে পারে। মিস্টার বিন উজবেকিস্তান কেন হলো? ওটা তো আমারও কথা। হ্যাঁ, ইউনাইটেড কিংডম ওটা। ইউনাইটেড কিংডম, ইউকে। হুম। ইউকে এর যে তোমার 6টা আছে না, এটার মধ্যে একটা মিস্টার বিন হতে পারে। ও, উজবেকিস্তানের কোনটা হতে পারে মনে হয় বুঝেছি। উজবেকিস্তানে আমার কত ঘন্টা দেখাচ্ছে? 28 ঘন্টা। আবে, ও, উজবেকিস্তানে বুঝেছি রে কোনটা। হ্যালো, 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 শোনা যায়? হ্যালো, হ্যালো। বল। ওই, হ্যাঁ বলো বলো। উজবেকিস্তানে কোনটা দেখাচ্ছি এটা আমি এতক্ষণও বুঝলাম। হ্যাঁ বলো। বোজকির আরশ আরসলানি সেলিব আহ, সেলালেদ্দিন, নাম যেটা বলতে বলতে বাংলায় নাম, বাংলায় যেটা ডাব করে বলা হয়েছিল জালালউদ্দিন, সেটা হচ্ছে উজবেকিস্তানের সিরিজ। ও, আচ্ছা, লাইভ শেষ করে দিয়েছি। ওকে। লাস্ট একবার সিঙ্গেল দেখে নাকি আমাদের ওয়েবসাইট দেখেন, কি দেখাবো? ফাইনাল একটা টাচ মেসেজ করে দিই কি দেখাবো ভাই? সব। ওকে,
তো আপাতত আমাদের ওয়েবসাইট কিছুটা এরকম আছে। এখানে আপনি আপনার টোটাল ওয়াচ টাইম আপনি দেখতে পারবেন এক নজরে। এখানে আপনি উইকলি গ্রাফ দেখতে পারবেন, তোর ভাইয়ের ক্যাটাগরি ভেতর পাওয়ার নাই, তোকে মান্থলি ওয়াচ গ্রাফ দেখতে পারবেন। এখানে আপনি দেখতে পারবেন টুরিস্ট প্ল্যান, আপকামিং শিডিউল, কুইক অ্যাকশনস, এবং আপনি এখানে দেখতে পারবেন কি আপনাকে নেক্সট দেখতে হবে, রিসেন্টলি অ্যাডেড আপনি এখানে দেখতে পারবেন। তারপর আপনি রিসেন্ট অ্যাক্টিভিটি, লিটল বোর্ড অ্যাচিভমেন্টও দেখতে পারবেন। আপনি দেখতে পারবেন ট্রেন্ডিং মুভি, অ্যানিমে, টিভি সিরিজ এন্ড ট্রেন্ডিং ইউটিউব ভিডিওস। এরপরে আপনি এখানে সার্চ করে যে কোনো মুভিজ, টিভি, অ্যানিমে, ইউটিউব ভিডিও, ওয়ার্ডি চ্যানেল, ওয়ার্ডি প্লেলিস্ট ইত্যাদি আপনি দেখতে পারবেন। এখানে আপনি লাইব্রেরিতে আপনি যা যা অ্যাড করছেন সবগুলো দেখতে পারবেন। এখানে আপনি লিস্ট অ্যাড করতে পারবেন, আপনার নিজস্ব লিস্ট বানাতে পারবেন। এখানে আবার ক্যালেন্ডারে কি করতে পারবেন আমি জানি না। তারপরে এখানে আপনি স্ট্যাট দেখতে পারবেন আপনার, যেটা আমি কিছুক্ষণ আগে দেখালাম। এরপর আপনি আপনার ফ্রেন্ডসদের এখানে দেখতে পারবেন, ঢুকে ফ্রেন্ডসদের আপনি জিনিস দেখতে পারবেন। তারপরে আপনি দেখতে পারবেন এখানে লিডার বোর্ড, এখানে অল টাইম, দিস ম্যান, দিস উইক, মুভি, টিভি, অ্যানিমে, ইউটিউব রিওয়াচ, আপনি এখানে কে কত বেশি দেখেছে, কার ওয়াচ টাইম বড়, সব কিছু আপনি এখানে দেখতে পারবেন। আর আর কিছু আছে এখানে, আপনি সেটিংসে যদি যান, এখানে আপনি অ্যাপিয়ারেন্স আপনার ইচ্ছা মতন চেঞ্জ করতে পারবেন। এরপরে ডিসপ্লে, ডিসপ্লে আপনি এখানে অটো মোড করতে পারবেন, ডেস্কটপ বা মোবাইল মোডেও দিতে পারবেন চাইলে। ল্যাঙ্গুয়েজ আপনি ইচ্ছা মতন দিতে পারবেন, হিন্দি আছে, হিন্দিতে রেখেছে, যাই হোক। তারপরে এখানে ডাটা দিয়ে আপনি ইম্পোর্ট করতে পারবেন এবং এক্সপোর্টও করতে পারবেন, যেটা পরে আসবে ইনশাল্লাহ। তারপর আপনি এখান থেকে এপিআই নিতে পারবেন, প্রাইভেসির অনেকগুলো অপশন আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন, ওয়াচ টাইম অ্যাড করতে পারবেন। হ্যাঁ, যদি আপনি কিছু এক্স 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 দেখে থাকেন তাহলে এটার কাজে লাগবে। সিকিউরিটি এখানে আপনি দেখতে পাচ্ছেন, অ্যাকাউন্ট, পাসওয়ার্ড, ডেঞ্জার জোন। দেখ, তো এটা ছিল একটা ফাইনাল ওভারভিউ আমাদের ওয়েবসাইটের। তো ইনশাল্লাহ আরো অনেক কিছু অ্যাড হবে। এন্ড এরপরে নেক্সট যেটা অ্যাড করবো সেটা মানুষ ভাই বলেন কি অ্যাড করা যায়? ওই কান্ট্রি রেট অ্যাড করবো নাকি? কারেন্টটা অ্যাড করতে পারিস। আর তোর কি যেন আরেকটা আছে, ওটা আগে আগে শুনেন শুনেন, দেখতে হবে যে অ্যাড হবে কিনা, যদি হয় তাহলে করে দিবে, না হলে তো সমস্যা। ওই করো এটা আগে, বলতে লাইব্রেরি থেকে বের হয়ে গেছে, ডিলিটটা করতে হবে। লাইব্রেরি থেকে বের হয়ে গেছে, ওটা আগে ঠিক করো। হ্যাঁ, ওটা আগে। হুম, ওটা আগে করো। সমস্যা নাই, 9 দিন আসবে। 9 দিনের মধ্যে সব আপডেট হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তো আজকের আমরা লাইভ এখান পর্যন্ত রাখছি। আজকের লাইভ এখান পর্যন্ত থাকুক। বাট 1 ঘন্টা মানে একদম আজকে 3টাতে শুরু করা হয়েছে। তো আজকের ভিডিও পর্যন্তই, সরি আজকের লাইভ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।